তো হ্যালো ভাই সবাইকে, আজকে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড লেকচার 2। ঠিক আছে। তো আমরা পূর্বের লেকচারে হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি কিছু ইতিহাস জানছিলাম, তারপর হচ্ছে যে আমরা নামকরণের সবকিছু একেবারে ডিটেলসে দেখছি, কিভাবে নামকরণ গুলো হয়, কিভাবে গাঠনিক সংকেত লিখতে হয়, কিভাবে আহ কিভাবে সবগুলো নামকরণ আমরা করছি, সবগুলোর নাম কি কি, কিভাবে বের করতে হয়, কার্বন সংখ্যা কত হলে হাইড্রোজেন সংখ্যা কত হয়, সবকিছু তো আমরা ডিটেলসে দেখছি, তাই না? তো এখন হচ্ছে যে আমরা আজকে আমাদের পড়ার টপিক হলো যে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে একটু জানবো, ওদের ক্লাসিফিকেশন যেগুলো আছে ওইগুলো সম্পর্কে আমরা জানবো, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। তারপরে হচ্ছে যে আমরা আজকে শুধুমাত্র অ্যালকেন, ঠিক আছে, শুধুমাত্র অ্যালকেনকে বিস্তারিত ভাবে পড়বো। বিস্তারিত ভাবে কিভাবে? এই যে দেখো ওর নামকরণ, তারপর হচ্ছে যে ওর প্রস্তুতি, তারপর হচ্ছে যে ওর রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, ঠিক আছে, ও কি কি বিক্রিয়া দেয়, ওসব জিনিসগুলো আমরা বিস্তারিত ভাবে পড়বো, ঠিক আছে। তো এখন দেখো আমাদের শুরু করে দিই। আমাদের প্রথম জিনিস হলো কি, আমাদের লাগবে হচ্ছে যে হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। তো আমি হেডিং দিই ক্লাসিফিকেশন। তো আমি একটা চার্ট আকারে করবো, ঠিক আছে, এটা আমি একটা চার্ট আকারে করবো। তো ফার্স্টে আছে আমাদের কাছে কি, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, ওকে, হাইড্রোকার্বন। এই একটা হলো হাইড্রোকার্বন। তো ভাই হাইড্রোকার্বন আবার দুই ধরনের, ঠিক আছে, আমরা সবগুলো ক্লাসিফিকেশন একেবারে আলোচনা করব, ঠিক আছে, মানে এই যে হাইড্রোকার্বনের যে সবগুলো ক্লাসিফিকেশন আছে সবগুলো আমরা আলোচনা করব, কি কি এগুলা, কারণ এগুলো থেকে এমসিকিউ হয়, তারপর হচ্ছে যে ক খ কোয়েশ্চেন হয়, ঠিক আছে। তো দেখো হাইড্রোকার্বন হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে অ্যালিফেটিক, অ্যালিফেটিক বা এটা হইতেছে কি অ্যারোমেটিক। বা অ্যালিফেটিক জিনিসটা কি, ঠিক আছে, আমি বুঝাবো। অ্যারোমেটিক তবুও একটা সাধারণভাবে বলে রাখি, অ্যালিফেটিক হলো চর্বিজাত জাতীয় যেসব হাইড্রোকার্বন আছে। হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোকার্বন হাইড্রোজেন প্লাস কার্বন, এগুলো হচ্ছে কি হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনের ভিতর যেগুলো হচ্ছে চর্বিজাত, মানে চর্বি থেকে উৎপন্ন এরকম জিনিস, ওগুলোকে বলা হয় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তারপর ভাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনগুলো ভাই? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে যেগুলো সুগন্ধিযুক্ত, ঠিক আছে, যেগুলো থেকে সুগন্ধ বের হয়, ওগুলো হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সবগুলোর আমরা এক্সাম্পল দেখবো, আরো কিছু বৈশিষ্ট্য দেখবো, ঠিক আছে, তুমি চিন্তা করো না। তারপর দেখো অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন ভাই আবার দুই প্রকার। অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, কি কি আমরা দেখি। অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন, ঠিক আছে, তারপর আমাদের আরেকটা জিনিস আছে, দেখো আমাদের এই হাইড্রোকার্বনে এই যে অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে আমরা এই যে এসএসসি লেভেলে আলোচনা তেমন করি না, একটু সামান্য জিনিস পড়া লাগে, শুধু হচ্ছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, আবার এক দুইটা এক্সাম্পল, কিন্তু একে বিস্তারিতভাবে আমরা পড়বো না, ঠিক আছে। আমরা বিস্তারিতভাবে কাকে পড়বো? অ্যালিফেটিককে, ঠিক আছে। আমাদের আহ হাইড্রোকার্বনের ভিতর পড়ার অংশ হলো অ্যালিফেটিক। অ্যালিফেটিকের ভিতর দেখো ভাই, অ্যালিফেটিকে প্রথমে আছে হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল, আরেকটা আছে ভাই বদ্ধ শিকল। এই দুই ধরনের হাইড্রোকার্বন পাওয়া যায়, ঠিক আছে। তারপর ভাই দেখো আবার এদের প্রত্যেকটাকে ভাই আবার দুই ভাগে ভাগ করা যায়, মুক্ত শিকল, বদ্ধ শিকল। তারপর ভাই এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো এখন মুক্ত শিকল কি ভাই, বদ্ধ শিকল কি, এগুলো আমি বুঝাবো ভাই, তুমি চিন্তা করো না ভাই, আমি বুঝাবো। আমি একটু এই পাশে যাই, যাতে একটু আমার ইয়ে হয়। প্রথমটা কি ভাই, মুক্ত শিকল, এটা একটা আছে ভাই সম্পৃক্ত মুক্ত শিকল। তারপর ভাই এখানে আরেকটা আছে, দেখো এখানে আরেকটা আছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। এখন ভাই সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি এগুলো বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে ভাইয়া, ঠিক আছে। আমি জানি অনেকের মনে কোয়েশ্চেন আসতেছে, ঠিক আছে, আমি এগুলোতে সবগুলোতে যাব, সবগুলোতে গিয়ে বিস্তারিত আলোচনা করবো, এগুলো আমি এক্সাম্পল সহ, ঠিক আছে।
তোমার কোনো ডাউট থাকবে না, এটুকু আমার বিশ্বাস। সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। তারপর ভাই এই যে এই বদ্ধ শিকল আছে না, এই বদ্ধ শিকলকে ভাই আবার দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এভাবে না দিই, এদেরকেও দুই ভাগে ভাগ করা যায়। দেখো, এটা হচ্ছে যে, দেখো, সম্পৃক্ত বদ্ধ শিকল, আবার অসম্পৃক্ত বদ্ধ শিকল। এগুলো হচ্ছে ভাই ওর ক্লাসিফিকেশন। এখন কি এগুলো আমরা সবগুলো আলোচনা করব। দেখো এবার প্রথমে আমরা অ্যালিফেটিক অংশটা আলোচনা করি, তারপরে আমরা অ্যারোমেটিক আলোচনা করব, ঠিক আছে? তারপর দেখো এই যে অ্যালিফেটিক, ঠিক আছে, অ্যালিফেটিক, তারপর দেখি প্রথমে আমরা অ্যালিফেটিক, অ্যালিফেটিক হাইড্রোকার্বন বা অ্যালিফেটিক হাইড্রোকার্বন কোনগুলো ভাই? গতকালকে আমরা যেগুলো নামকরণ শিখছি ওগুলো ভাই সবগুলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? সবগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তুমি অ্যালিফেটিক বলতে তোমাকে বলছো চর্বিজাত ধরনের, চর্বিজাত হাইড্রোকার্বন, কারণ এগুলো চর্বি থেকে উৎপত্তি হয়, ঠিক আছে? হাইড্রোকার্বন। তারপর ভাই এখানে তুমি এক্সাম্পল কতগুলো দিতে পারো? এই যে মনে করো CH4, তারপর সিএস ট্রিপল বন্ড সিএস, এটা কি ইথাইন, তারপরে কি CH2 ডাবল বন্ড CH2, এটা কি ভাই ইথিন, ঠিক আছে? এগুলো এক্সাম্পল দিতে পারো। তারপর ভাই অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ভিতর দুইটা অংশ, একটা কি ভাই, একটা হচ্ছে যে আহ একটা হচ্ছে যে বদ্ধ শিকল, আর একটা কি আহ কি যেন? একটা হচ্ছে বদ্ধ শিকল আর একটা মুক্ত শিকল, তাই তো? একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। তারপর দেখো, এখন মুক্ত শিকলটা আগে শিখি আমরা। মুক্ত শিকল মুক্ত শিকল হাইড্রোকার্বন, দিতে পারো মুক্ত শিকল হাইড্রোকার্বন। ভাই মুক্ত শিকল হাইড্রোকার্বন কি ভাই? দেখো, মুক্ত শিকলের যেসব কার্বন গুলো, আমরা যে জানি কি শিকল মানে কি ভাই, দেখো আমরা গতকালকে শিখছিলাম না যে কার্বন গুলো এভাবে বসাইতে হয়, কার্বন 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 এভাবে বসাইতে হয়, দেখছিলাম না? তো এগুলো হচ্ছে কার্বনের একটা শিকল, ঠিক আছে? আমরা যে এখানে বসাইতাম যে একটা কার্বন এইচ, এখানে এইচ, এইভাবে বসাইতাম না, এগুলো কি ভাই? এগুলো হচ্ছে যে কার্বনের একটা শিকল, মানে কার্বনের শিকল, ঠিক আছে? এই শিকল গুলো যদি মুক্ত ভাবে থাকে, বদ্ধ ভাবে না থাকে, ঠিক আছে, মুক্ত ভাবে কি, এই যে প্রথম আর শেষ কার্বনের ভিতরে যদি কোনো কানেকশন না থাকে, এখন প্রথম আর শেষ কার্বন, এই যে এটা প্রথম কার্বন আর শেষ কার্বন, তো শেষ কার্বনের যদি কানেকশন না থাকে, পরস্পরের সাথে যুক্ত না থাকে, ওইটা হচ্ছে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে? মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো আমি এটার জন্য একটা জিনিস লিখে দিই। আহ আচ্ছা, এটাকে কি করা যায়, এটাকে আপাতত না থাক, কেটেই দিই এটা। মুক্ত শিকল হাইড্রোকার্বন যদি প্রথম ও শেষ কার্বনের মাঝে কোনো সংযোগ না থাকে, সংযোগ না থাকে, এগুলোকে বলা হয় কি? তাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন, বা এগুলো এগুলো বদ্ধ। আচ্ছা, এটা দরকার নাই, তুমি এতটুকুতে বুঝতে পারবা। এক্সাম্পল একটা দিই এখানে। এক্সাম্পল হচ্ছে দেখো, CH3 CH2, তারপর হচ্ছে যে CH2 CH3, এটা একটা কি মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে? তারপর আরেকটা এক্সাম্পল দিই। দেখো তো, এটা তো কিসের এক্সাম্পল দিলাম?
এটা কি অ্যালকেনের এক্সাম্পল দিলাম। যদি মনে করো যে আমি একটা অ্যালকেনের এক্সাম্পল নিই, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা কি ভাই? এটা হচ্ছে যে একটা কার মুক্ত শিকল হাইড্রোকার্বনের একটা এক্সাম্পল, ঠিক আছে। এবার দেখো ভাই বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এগুলো ভাই চক্রাকারে হবে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তুমি বই থেকে একটু তুমি চাইলে সংজ্ঞাগুলো একটু মানে প্রপার যে সংজ্ঞাগুলো আছে ওগুলো মুখস্থ করে নিতে পারো। আমার তো এখন মনে নাই ওগুলা। তুমি আমি শুধু হচ্ছে তোমাকে বিষয়টা বুঝাই দিচ্ছি আসলে এগুলো জিনিসটা কি। তো তুমি যদি একেবারে সংজ্ঞা ডিরেক্ট জানতে চাও তুমি বই থেকে একটু দেখে নিতে পারো ভাই, ঠিক আছে। তুমি এরকমই, ঠিক আছে, সংজ্ঞাগুলো এরকমই, শুধু একটু মানে পরিমার্জিত ভাষা ইউজ করবো আর কি। তো এখন বদ্ধশিকল হাইড্রোকার্বন কি? যদি প্রথম ও শেষ কার্বনের মাঝে সংযোগ থাকে। এখন ভাই সংযোগ থাকে কিভাবে দেখো তো, একটা এক্সাম্পল দিই তোমাকে। এই এক্সাম্পল এই যে দেখো, কার্বন একটা, ঠিক আছে। তারপর দেখো তো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দেখো তো এটাকে যদি আমি প্রথম কার্বন ধরি, এটাকে যদি আমি দ্বিতীয় কার্বন ধরি, এটাকে যদি আমি তৃতীয় কার্বন ধরি, দেখো তো 1 আর 3 নাম্বার কার্বনের ভিতর কি আছে? একটা সংযোগ আছে, ঠিক আছে। এটা হচ্ছে বদ্ধ, ঠিক আছে। এগুলো একটা চক্রাকার গঠন করে, ঠিক আছে। আরেকটা জিনিস, আরেকটা ইয়ে লিখতে পারো তুমি। কোথায় লিখবো? আহ এখানে লিখি, চক্রাকার গঠন করে। তারপর ভাই আরেকটা জিনিস লিখতে পারো এখানে, আহ নামের আগে, এদের নামকরণের একটু ভিন্নতা আছে। নামের আগে সাইক্লো বসে। কি বসে ভাই? সাইক্লো, সাইক্লো বসে। এখন ভাই এটা কি দেখো তো, এটা 3টা কার্বন থাকলে কি ভাই, কি হয় ভাই? প্রোপ, ঠিক আছে। এখন আর এখানে কি বন্ধন কতগুলো, মানে একটা একটা করে তো বন্ধন দেয় না। এখানে তো ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড তো নাই এখানে, ঠিক আছে। এখানে সিঙ্গেল বন্ড। এটা কোন কোন রাডারে পড়তেছে? এটা কিন্তু অ্যালকেনের রাডারে পড়তেছে, কিন্তু অ্যালকেন কিন্তু চক্রাকার। তাহলে কি হবে ভাই? দেখো তো এখানে এখানে কত হয়? এখানে একটা হাত আছে, দুইটা হাত আছে, ঠিক আছে। আর এখানে কয়টা হাত লাগবে? দুইটা হাত আছে, আরো দুইটা হাত লাগবে। তো দেখো তো এখানে কয়টা হাত লাগবে? আমি নাম্বারিং গুলো ভাই আমি একটু মুছে দিই, ঠিক আছে। আমি তো নাম্বারিংটা তোমার বোঝার জন্য দিছি, ঠিক আছে। নাম্বারিং তোমার দরকার নাই। আমি এখানে হাইড্রোজেন গুলো বসাই দিই। আমি তো কার্বন বসাইছি বা হাইড্রোজেন গুলো বসাই দিই। এবার দেখো তো এখানে দুইটা লাগবে, এখানে কয়টা লাগবে ভাই? এখানে লাগবে দুইটা, কারণ এখানে দুইটা হাত আছে, আবার দুইটা লাগবে, মোট 4টা হাত মিলানো লাগবে। এখানে এখানে লাগবে দুইটা। তাহলে ভাই এটার নাম কি হবে ভাই? এটার নাম হবে, এটা ভাই নাম হবে, দেখো এর নাম হবে হচ্ছে যে, দেখো আগে কি বলছি, নামের আগে একটা কি আসবো? সাইক্লো, ঠিক আছে। সাইক্লো। আর কোন অংশে এটা কারিয়া, ওই যে আহ কোন 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 শ্রেণীর, ওই যে আমি ওই বলছিলাম না যে আহ কার্যকরীমূলক তম সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে। এটা কোন শ্রেণীর ভাই? এটা হচ্ছে যে অ্যালকেন শ্রেণী, ঠিক আছে। অ্যালকেন শ্রেণী হলে তাহলে কি হয়? প্রোপেন হয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে? মানে 3টা যেহেতু কার্বন, তাহলে তো প্রোপেনই হবে, তাই না? তো আমি তো বুঝাইছি এগুলো গত ক্লাসে, ঠিক আছে। তুমি যদি গত ক্লাসে না দেখে আসো নামকরণের, ঠিক আছে, ওই ক্লাসটা কিন্তু দেখে আসতে হবে ভাই, নাহলে কিন্তু এই ক্লাসে কিছু বুঝবে না, ঠিক আছে। তাহলে এটা কি হবে ভাই? সাইক্লো প্রোপেন, ঠিক আছে। এটা কি ভাই? সাইক্লো প্রোপেন। আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে, দাও। তারপর দেখো আমি যদি কার্বনটা এভাবে দিই, এটা এটা এক্সাম্পল 1, এটা এক্সাম্পল 2। দেখো তো ভাই এখন যদি আমি এখানে একটা কার্বন, 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 দেখো এখানে 4টা কার্বন, দেখো, ঠিক আছে। এখানে 4টা কার্বন, একটা সবগুলো কার্বন মিলে কি করছে ভাই? একটা আহ বদ্ধ বা কি বলবো এটাকে, মানে একটা চক্র গঠন করছে আর কি, ঠিক আছে। চক্র বা একটা মানে বন্ধন, বদ্ধ একটা জিনিস গঠন করছে। দেখেই তো বোঝা যাইতেছে যে একটা বদ্ধ জিনিস। আর এটা কি? আর এগুলো হচ্ছে একটা মুক্ত জিনিস, এগুলো একটা বদ্ধ জিনিস, ঠিক আছে। নামের ভিতরেই তো আছে এগুলো কি ধরনের হবে। এগুলো একটা চক্র গঠন করছে বা বদ্ধ, ঠিক আছে। তারপর দেখো তো মিলে কিনা, প্রথম আর শেষ কার্বন মিলে সংযোগ থাকবে 1 2 3 4, ঠিক আছে। দেখো তো 1 4 ভিতরে একটা আছে না, সংযোগ আছে না ভাই, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে যে একটা কি কার্বন, কি বলতেছে, এটা কি একটা বদ্ধ হাইড্রোকার্বন, মানে তার মানে কি এটা কি
বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তাই তো? তারপর দেখো এখানে এখানে কার্বন গুলো, তারপর এখানে হাইড্রোজেন গুলো কিভাবে বসাবো ভাই? দেখো এখানে দুইটা আছে, তারপর এখানে কি বসাবো? একটা S2 বসাই দিব। এখানে কি আছে? দুইটা হাত আছে, আবার এখানে একটা S2 বসাই দিব। এখানে দুইটা হাত আছে, এখানে কি বলবো? একটা S2 বসাই দিব। দুইটা হাত আছে, এখানে একটা S2 বসাই দিব। তাহলে ভাই এখন দেখো তো, এটা কি, এখানে কি কোনো ডাবল বন্ড আছে ভাই? কোনো ডাবল বন্ড নাই। তারপর দেখো তো এখানে তাহলে কি হবে? তাহলে এটা কোন কোন সমগোত্রীয় শ্রেণীর? এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন গোত্র। আর যদি চারটা কার্বন থাকে তাহলে কি হবে ভাই? বিউটেন। আর আমি কি বলছি? যদি চক্রাকার হয় তাহলে আগে সামনে একটা কি চলে আসে ভাই? সাইক্লো। তাহলে এটা কি হবে ভাই? সাইক্লো বিউটেন। ঠিক আছে, খুবই সোজা ভাই। ঠিক আছে, শুধু চক্রাকার যেহেতু, মানে সবই সেম। ওই যে বদ্ধ মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো সবই সেম। ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো এখানে যেহেতু বদ্ধ, এই জন্য একটা সামনে একটা সাইক্লো চলে আসে। ঠিক আছে, তো তোমাকে এটা বুঝতে হবে। তারপর দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা এক্সাম্পল দিই, এই যে মনে কর এই এক্সাম্পলটার CH2, আচ্ছা CH2 না দিই, পরে দিব। সি সি সি, এখানে মনে করো একটা ডাবল বন্ড আছে। তাহলে ভাই এখন দেখো এখানে যদি একটা ডাবল বন্ড থাকে, তাহলে এখানে কার্বনে কয়টা হাত? 1 2 3। তাহলে তার মানে কি আরেকটা হাত বাকি আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন বসাই দাও। এখানে কয়টা হাত? 1 2 3। এখানে কয়টা লাগবে? একটা লাগবে। ঠিক আছে, এখানে দুইটা, এখানে দুইটা হাত ফিল আছে, আরো কয়টা লাগবে? দুইটা লাগবে। এখানে লাগবে আরো দুইটা। তাহলে ভাই এটা কি হইতেছে? দেখো তো এখানে কি আছে ভাই? ডাবল বন্ড। তাহলে কোন সমগোত্রীয় শ্রেণী? অ্যালকিন। ঠিক আছে, তো অ্যালকিন হলে দেখো তো এখানে কার্বন কয়টা আছে? 1 2 3 4। ঠিক আছে, আর এটা কি? এটা চক্র। তাহলে কি হবে ভাই? সাইক্লো বিউটিন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভাই, কি বলে যে এগুলো হচ্ছে ভাই বদ্ধ বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, আর এগুলো কি ভাই? মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো এগুলো তো আবার ক্লাসিফিকেশন আছে, আমি যে লিখছিলাম এই যে মুক্ত শিকল বদ্ধ, অ্যালিফেটিক মুক্ত শিকল বদ্ধ শিকল। তারপর দেখো তো মুক্ত শিকলের ভিতরে দুই ধরনের আছে, সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। বদ্ধ শিকলের ভিতর সম্পৃক্ত বদ্ধ শিকল, অসম্পৃক্ত বদ্ধ শিকল। এখন ভাই সম্পৃক্ত অসম্পৃক্ত কি, আমি তোমাকে এক কথায় বুঝাই। সম্পৃক্ত হচ্ছে যে যদি শুধুমাত্র একটা বন্ধন থাকে। ঠিক আছে, আর যদি অসম্পৃক্ত থাকে তাহলে ওইটা হচ্ছে যদি যদি অসম্পৃক্ত হয় ওইটা হচ্ছে যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে ওই শিকলের মধ্যে। যেমন এই যে এখানে দেখতেছো না, এখানে কি সবগুলোতে একটাই বন্ধন, তাই না? ওই যে একটাই বন্ধন, তাহলে এটা কি? সম্পৃক্ত। ঠিক আছে, আর যদি থাকে তোমার কাছে এই যে ডাবল বন্ড যদি থাকে অথবা ট্রিপল বন্ড থাকে, মানে একের অধিক বন্ধন যদি থাকে, ঠিক আছে, এই যে এগুলো যদি থাকে আর কি, মানে অ্যালকেন বা অ্যালকাইনকে বোঝানো হয়েছে মূলত। সম্পৃক্ত বলতে অ্যালকেনকে বোঝায়, আর অসম্পৃক্ত বলতে অ্যালকিন এবং অ্যালকাইনকে বোঝায়। ঠিক আছে, এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড যেখানে থাকবে ওগুলো কি হয়? অসম্পৃক্ত। ঠিক আছে, ঠিক এরকম বদ্ধ হাইড্রোকার্বনের ভিতরেও সেম, এই যে এগুলো হচ্ছে যে সম্পৃক্ত, আর এই যে ডাবল বন্ড থাকলে এগুলো হচ্ছে ভাই অসম্পৃক্ত। তো এগুলো আমি লিখে দিই। তো প্রথমে তোমার কাছে আছে কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যদি কার্বন শিকলে যদি কার্বন শিকলে একটি মাত্র বন্ধন থাকে, তুমি এগুলোর সংখ্যাগুলো একটু বই থেকে দেখে নিও, মানে পরিমার্জিত ভাষায়। আমি তো এগুলো লেখাগুলো হচ্ছে যে আমার নিজের ভাষা, তাই তো। যদি কার্বন শিকলে একটি মাত্র বন্ধন থাকে তাহলে সম্পৃক্ত। সম্পৃক্ত আবার কি? মুক্ত। ঠিক আছে, তাহলে কি হয়? এক্সাম্পল কি হয় ভাই? এক্সাম্পলটা দেখো, এখন যদি আমি একটা লিখি CH3, CH3, এটা একটা এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল CH3, CH2, CH3, এগুলো কি ভাই? আহ এগুলো হচ্ছে যে সম্পৃক্ত মুক্ত শিকল লাইন রঙা। তুমি আর আরেকটা জিনিস বোঝাই লিখতে পারো, মূলত এগুলো অ্যালকেন, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। তারপর দেখো ভাই যে সম্পৃক্ত, এবার দেখো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবং ভাই অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যদি
কার্বন শিকলে একের অধিক বন্ধন থাকে। একের অধিক মানে কি 2 3 বন্ধন থাকে, তাহলে তাহলে কি ভাই? অসম্পৃক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা কিন্তু মনে রাখতে হবে যে সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। আবার আছে কি একটা সম্পৃক্ত বদ্ধ শিকল আর একটা অসম্পৃক্ত বদ্ধ শিকল, সেম সবগুলো। ঠিক আছে, তুমি এখন নামগুলো শুনলেই তুমি বুঝতে পারবে কোন ধরনের হাইড্রোকার্বন হবে। ঠিক আছে, তারপর থেকে এখানে কি মূলত কোনগুলো হয় ভাই? মূলত হচ্ছে যে মূলত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, এগুলো হয়ে থাকে। তারপর ভাই এক্সাম্পল ভাই খুবই সোজা। এই যে দেখো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা কি দেখো বন্ধন কয়টা আছে? একের অধিক। ঠিক আছে, একের অধিক মানে কি এখানে 3টা আছে, তাই তো 3টা। তারপর আরেকটা তুমি এক্সাম্পল দিতে পারো, CH3 CH ডাবল বন্ড CH2। ঠিক আছে, এটা কি একটা অ্যালকিনের এক্সাম্পল। এই যে দেখো 2টা বন্ড আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, তো আচ্ছা আমি একটা জিনিস কাজ করি, এটাকে আবার একটু ডুপ্লিকেট করে, কারণ লিখতে অনেক টাইম লাগবে, না হলে দেখো এখানে দেখো আমরা এখন কি বলছি? সম্পৃক্ত কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো এখন আমরা বলবো সম্পৃক্ত কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটা কি বদ্ধ, এটা কি ভাই? বদ্ধ। ঠিক আছে, তারপর দেখো যদি কার্বন শিকলে একটি মাত্র বন্ধন থাকে, যদি কার্বন বদ্ধ, এখানে তুমি আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারো বদ্ধ কার্বন শিকলে, এখানে তুমি আরেকটা জিনিস দিতে পারো বদ্ধ। ঠিক আছে, বদ্ধ মানে কি ওই চাকরিগুলো আর কি। ঠিক আছে, তারপর এখানে এক্সাম্পলের ভিতর সমান এক্সাম্পলের ভিতর তোমার ইয়ে চলে আসবে, মানে এই এক্সাম্পল গুলো হবে না এটা। ঠিক আছে, এবার এক্সাম্পল দেখো তো ভাই, এক্সাম্পলের ভিতর দেখো এখানে কি আছে? সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, ওই যে ওইগুলো আমরা যে এটা দেখছিলাম, কার্বন, এই যে কার্বন কার্বন এগুলো একটা করে আছে না। তারপর এখানে কত CH3, এখানে S3 S3 S3, এগুলো কি ভাই? এগুলো হলো যে সম্পৃক্ত বদ্ধ শিকল, এগুলোতে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই। তারপর দেখো এই যে CC, আগে কার্বন গুলো বসাবা তুমি, নিয়ম হচ্ছে আগে কার্বন গুলো বসাবা, তারপর হাইড্রোজেন গুলো বসাবা। H2 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 H2, এগুলো এটা কি ভাই? আমি কি বলছি? এটা সাইক্লো প্রোপেন। এটা কি ভাই? সাইক্লো বিউটেন। তারপর এখানে ভাই এক্সাম্পল দেখো, 1 নম্বর এক্সাম্পলে দেখো এই যে এই যে এখানে একটা দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন। ঠিক আছে, এখানে এখানে কয়টা? একটা হবে। ঠিক আছে, তুমি হাইড্রোজেন গুলো হিসাব করে নিবো। দেখো এখানে কার্বন আছে কয়টা হাত? 1 2 3। আর হাইড্রোজেন লাগবে কয়টা? একটা। এখানে আছে কয়টা হাত? 1 2 3। ঠিক আছে, লাগবে কয়টা হাত? একটা। ঠিক আছে, তারপর এখানে আছে 1 2, এখানে লাগবে কয়টা? 2টা। এটা কি ভাই? সাইক্লো প্রোপিন। তারপর দেখো 2 নম্বরে দেখো, এটা দেখো এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম একটা। ঠিক আছে, তাহলে এখানে কয়টা লাগবে ভাই? এখানে লাগবে 3টা, আছে একটা লাগবে, এখানে আছে, এখানে 2টা লাগবে, এখানে 2টা লাগবে, এখানে লাগবে কয়টা? এখানে লাগবে একটা। তো এটা কি ভাই? সাইক্লো বিউটিন। ঠিক আছে, এগুলো ভাই এগুলো হচ্ছে তোমার ওই যে অসম্পৃক্ত বদ্ধ শিকল আর সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, তারপর আমরা চলে যাই আমাদের কাছে। এখন আমরা কি কি পড়া শেষ করছি দেখো তো, আমরা কি কি পড়া শেষ করছি দেখো। হাইড্রোকার্বনের ভিতরে অ্যালিফেটিক আমরা আমরা কি জানছি? চর্বিজাত। মুক্ত শিকল কি ভাই? মুক্ত শিকল হচ্ছে যেগুলো একটা শিকলে থাকবে, কোনো বদ্ধ পরিকর থাকবে না। বদ্ধ শিকল ভাই একটা বদ্ধ আকারে থাকবে। তারপর কি মুক্ত শিকল
সম্পৃক্ত মুক্ত শিকল মানে কি ভাই? ওগুলো হচ্ছে যে শুধুমাত্র একটা বন্ধন থাকবে। আর ওগুলো হচ্ছে যে তারপর অসম্পৃক্ত মুক্ত শিকল মানে কি? ওই মুক্ত শিকলের ভিতর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। আর বদ্ধ শিকলেও সেম। ঠিক আছে? তো আমাদের এখন বাকি আছে কি ভাই? অ্যারোমেটিক। অ্যারোমেটিকেরও কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো তোমরা পরবর্তীতে জানবা, কিন্তু তোমাকে ক্লাস 9 10 বা এসএসসি তে শুধুমাত্র অ্যারোমেটিক কি জিনিস এটা চিনানো হয়েছে। ঠিক আছে? তো আমরা চিনি অ্যারোমেটিক জিনিসটা কি আসলে। দেখো অ্যারোমেটিক, ঠিক আছে? তোমাকে এখানে এত কিছু জিজ্ঞেস করবে না, তোমাকে শুধু এখানে দুইটা এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, ওই এক্সাম্পল গুলো চাইবে। ঠিক আছে? তবু আমি তোমাকে একটু করে এক্সট্রা জিনিস কিছু পড়াবো। ঠিক আছে? এগুলো কি সুগন্ধিযুক্ত হাইড্রোকার্বন। সুগন্ধিযুক্ত হাইড্রোকার্বন। তারপর ভাই এক্সাম্পল কি ভাই? এক্সাম্পল হচ্ছে যে একটা হচ্ছে বেনজিন, তোমাদের এখানে দুইটাই এক্সাম্পল আছে, একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন, ন্যাপথলিন কি ভাই? ওই যে আমরা এটা ইউজ করি না, ওই যে আমরা যখন কাপড় চোপড়ে যে এর জন্য ইউজ করি, মানে সুগন্ধি যে বলে আমরা ওইটাকে, মানে কাপড়গুলো যখন আমরা একটা সাজায় রাখি তখন যে কতগুলো ছোট ছোট করে সাদা সাদা করে ইউজ করি না, ওগুলোকে ভাই ন্যাপথলিন বলে। ঠিক আছে? ওগুলো হচ্ছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অংশ। ঠিক আছে? ওটা হচ্ছে ন্যাপথলিন। এবার দেখো এখানে আরেকটা জিনিস আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন চিনার একটা উপায় আছে, বিজ্ঞানী হাকেল, ঠিক আছে, একটা নিয়ম দিয়ে গেছে। ঠিক আছে? ওইটা হচ্ছে যে ওইটাকে বলা হচ্ছে হাকেল নিয়ম। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো চেনার একটা উপায় হচ্ছে যে ওগুলো হাকেল নিয়ম অনুসরণ করে। হাকেল নিয়ম কি ভাই? তোমাদের বই আলোচনা করো না, কিন্তু তোমাকে আমি একটু আংশিক ধারণা দেবো হাকেল নিয়ম সম্পর্কে। ঠিক আছে? হাকেল নিয়ম অনুসরণ করে। এবার ভাই দেখো, আমি তোমাকে প্রথমে আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে হাকেল নিয়মটা বুঝাই আগে। হাকেল নিয়ম, হাকেল নিয়মে কি বলছে? উম যদি মানে হাকের নিয়মটা কি জন্য ইউজ করা হয় ভাই? তোমাকে একটা যোগ দেওয়া আছে মনে করো। ঠিক আছে? ওই যোগটাতে তোমাকে চিনতে হবে যে এই যোগটা কি আসলে অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক। ঠিক আছে? তারপর যদি তুমি দেখো যে হাকের নিয়ম এখানে অ্যাপ্লাই করা যাইতেছে, তাহলে তুমি মনে করবা যে এটা অ্যারোমেটিক। আর যদি অ্যাপ্লাই করা না যায় তাহলে তুমি মনে করবা এটা অ্যালোফেটিক। ঠিক আছে? তো হাকের নিয়মটা কি আমি তোমাকে বুঝাইতেছি, দেখো। ঠিক আছে? তো এখন দেখো এখানে হাকেল কি বলছে, ও বলছে যে 4n+2 4n+2 সংখ্যক সঞ্চালনশীল সঞ্চারণশীল 4n+2 সংখ্যক সঞ্চারণশীল এটা আরেকটা ওয়ার্ড আছে, দেখো ওয়ার্ডটা একটু। সঞ্চারণশীল সমতলীয় পাই ইলেকট্রন থাকবে। তো এখন ভাই পাই ইলেকট্রন কি, আবার হচ্ছে যেখানে এন কি আমি বুঝাবো। দেখো এখানে n = 0 1 2 3, ঠিক আছে, এগুলো সো অন। ঠিক আছে? তো এবার দেখো ভাই, দেখো আমি তো তো আমি তোমাকে এক্সাম্পলে কি দিচ্ছি ভাই? বেনজিন ন্যাপথলিন, আমরা হচ্ছে বেনজিনকে আঁকি আর ন্যাপথলিনকে আঁকি। ঠিক আছে? তো আগে আচ্ছা দাঁড়াও, হাকেল নিয়মের আরেকটা জিনিস আছে, ওটা আগে আমরা বের করি। দেখো তো, যদি n = 0 1 2 3 বলছে, ঠিক আছে, 4 × 0 + 2 তাহলে কত হয় ভাই? ঠিক আছে? 2। তারপরে আছে কি 4 × 1 + 2 তাহলে কি হয় ভাই? 6। তারপর হচ্ছে যে 4 × 2 + 2 কত হয় ভাই? 8। তারপর হচ্ছে 4 × 3 + 2 কত হয় ভাই? 12 13 14। তারপর কত হয়? 4 × 4 +2 কত হয় ভাই? 18। ঠিক আছে? তো এদিকে আবার যাইতেই আছে, আরো অনেক হতে পারে। তো ভাই দেখো এই যে এই নাম্বারগুলো, ঠিক আছে, এই যে এই নাম্বারগুলো দেখতেছো, এই যে 2 6 8 14 18, ঠিক আছে, আরো নিচের দিকে আরো আছে। ঠিক আছে? আপাতত আমরা এতগুলোই নিলাম। ঠিক আছে? আমাদের ক্ষুদ্র লেভেলে এতটুকু নিয়ে আলোচনা করা হয়। 2 6 8 8 14 18, এগুলোকে কি বলা হয় ভাই? এগুলোকে বলা হয় কি? হাকেল নাম্বার। কি? হাকেল
নাম্বার, ঠিক আছে। তারপর দেখো 4n+2 সংখ্যক সঞ্চারণশীল সমতুল্য পাই ইলেকট্রন থাকবে কোন জায়গায়? তুমি যদি একটা অ্যারোমেটিক, ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো হয় কি বদ্ধ ধরনের হয়, বা এগুলো কিন্তু ইয়ে হয় না। এই যে আমরা কিছুক্ষণ আগে যে মুক্ত শিকল বদ্ধ শিকল বুঝলাম না, তো এখানে কিন্তু জিনিসগুলো কি হবে ভাই, এগুলো হবে বদ্ধ, ঠিক আছে। তো বদ্ধের ভিতরে ওইখানে থাকবে পাই হাকের না সরি, হাকের কি হবে, হাকেল, হাকেল নাম্বার কি ভাই, হাকেল নাম্বার, ঠিক আছে, হাকেল নাম্বার। তারপর ওইখানে যে ইয়েগুলো থাকবে পাই ইলেকট্রন গুলো থাকবে, এখানে বলছে কি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই সমতুল্য পাই ইলেকট্রন থাকবে। তো ওইখানে যে ইয়েগুলো থাকবে, ওই যে পাই ইলেকট্রন গুলো থাকবে, ওগুলো কত সংখ্যক থাকতে হবে ভাই? 2, 6, 8, 14, 18, ঠিক আছে, ওই সংখ্যক থাকতে হবে, ঠিক আছে। তো আমি আগে এক্সাম্পল দিই তোমাকে, দেখো এখানে একটা আমরা যদি একটা বেনজিন নেই, ঠিক আছে, বেনজিন নেই, দেখো 1 নাম্বার কি বেনজিন, ঠিক আছে। বেনজিন দেখো তো, এখানে একটা কার্বন, এখানে কিভাবে বেনজিন আঁকতে হয় দেখো, এই যে 3টা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ঠিক আছে। তারপর তুমি ওদেরকে যোগ করে দাও, এই যেভাবে যোগ করে দাও, ঠিক আছে, এভাবে যোগ করে দাও। আচ্ছা, একটু দূরে হয়েছে, ভালো লাগে, কার্বন, কার্বন। তারপর ভাই এগুলো তুমি যোগ করে দাও, এই যে যোগ করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, ঠিক আছে। তারপর ভাই একটা পর পর তুমি একটা দ্বিবন্ধন দিয়ে দাও, এখানে একটা দ্বিবন্ধন, তো এটা এখানে দিব না, তারপর এটাতে দিব, ঠিক আছে। তারপর এখানে দিব না, আচ্ছা, তারপর এখানে দিব না ভাই, তারপরেরটাতে দিব, ঠিক আছে। এভাবে দ্বিবন্ধন দিব, ঠিক আছে, এভাবে দ্বিবন্ধন। তো এটা হয়ে গেল কি, তারপর এখানে আবার তারপর আমরা হাইড্রোজেন যুক্ত করব, ঠিক আছে। এখন কত হাইড্রোজেন কয়টা, এখানে এখানে দেখো 1, 2, 3, ঠিক আছে, 3টা আছে। আর হাইড্রোজেন কয়টা লাগবে? একটা। আচ্ছা, আমি এভাবে না দিই হাইড্রোজেন গুলো, আমি এইভাবে দিয়ে দিই, ঠিক আছে, আর একটা বন্ধন করে এভাবে দিয়ে দিই, ঠিক আছে, হাইড্রোজেন। তারপর ভাই এখানে কয়টা আছে? 3টা। এখানে লাগবে আরেকটা হাইড্রোজেন, এখানে আছে 3টা, এখানে লাগবে আরেকটা হাইড্রোজেন, এখানে লাগবে আরেকটা হাইড্রোজেন, এখানে লাগবে আরেকটা হাইড্রোজেন, এখানে লাগবে আরেকটা ভাই হাইড্রোজেন, ঠিক আছে। তো এইটাকে ভাই সংক্ষেপে, আমরা তো এগুলো লিখতে আমার অনেক কষ্ট হয়েছে না, তো এই জন্য বেঞ্জিনকে সংক্ষেপে আরেকটা ভাবে লেখা হয়, শুধু এইভাবে দাগ দিয়ে। এগুলো হচ্ছে প্রতীকী চিহ্ন, এই যে এইভাবে ঘর করে এইভাবে দেখো। তারপর কি আমি কি করছি, এই যে এই জায়গায় এক ঘর পর পর একটা হচ্ছে ইয়ে এঁকে দিছি, ঠিক আছে, এই যে মানে দ্বিবন্ধন এঁকে দিছি। তো এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। তো ভাই শুধু কি এখানে দ্বিবন্ধন হতে পারে ভাই, এভাবে কি হতে পারে না? দেখো এই যে এইভাবে, ঠিক আছে, আমি তো এখানে দিছি না, তো এক ঘর পর্বত তো এভাবে হতে পারে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। হ্যাঁ ভাই এটাও পারে, ঠিক আছে। তো এইটাকে ভাই আরেক ভাবে লেখা হয়, ঠিক আছে, আরো সহজ করে, আরো এটাকে এভাবে লেখা হয়। কারণ এখানে ভাই, কারণ হচ্ছে এগুলো হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন ভিতরে, আমি সঞ্চারণশীল ইলেকট্রন এটাও বুঝাবো, ঠিক আছে। এইভাবেও লেখা হয়, ঠিক আছে, এইভাবেও বেঞ্জিনকে লেখা হয়, যাতে এটাকে সহজ করে লেখা যায় আর কি। তো এখন বিষয় হলো, এখানে যে পাই ইলেকট্রন বলছে, এখন পাই ইলেকট্রন জিনিসটা কি, আমরা কি বলছিলাম, ওই যে অ্যালকিনে বলছিলাম না, অ্যালকিন, অ্যালকিনে কি থাকে ভাই? দ্বিবন্ধন থাকে। দ্বিবন্ধনে একটা বন্ধন কি ভাই, এখানে একটা হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ধন, ঠিক আছে। এটাকে কি বলে ভাই? পাই বন্ধন, পাই বন্ধন, ঠিক আছে। তো এই যে ভাই সিগমা বন্ধন না, এই পাই বন্ধন, ঠিক আছে, এই বন্ধন ভাই দুইটা ইলেকট্রন নিয়ে গঠিত হয়। পাই বন্ধন দুইটি পাই ইলেকট্রন বলা হয়, দেখে পাই ইলেকট্রন মিলে গঠিত হয়, দুইটি পাই ইলেকট্রন মিলে গঠিত হয়, ঠিক আছে। আবার ঠিক যখন ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে, ত্রিবন্ধনে কি ভাই, দেখো তো ত্রিবন্ধনে প্রথমটা কি, এটা সিগমা, ঠিক আছে। আর এই যে এই দুইটা বাকি যে দুইটা থাকে, এগুলো হচ্ছে কি ভাই, পাই, পাই বন্ধন। পাই বন্ধনে প্রতিটা পাই বন্ধনে ভাই কয়টা করে পাই ইলেকট্রন থাকে? দুইটা করে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? মোট হচ্ছে যে 2, 2, 4টি পাই ইলেকট্রন, ঠিক আছে ভাই। এটা হচ্ছে যে ভাই তোমার হিসাব। তো এখন দেখো তো এখানে, এখানে কি আছে, কয়টা করে দ্বিবন্ধন আছে ভাই, দেখো তো 1, 2, 3, 4, ঠিক আছে, সরি, এখানে দ্বিবন্ধন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, মানে ওই যে পাই, পাই বন্ধন আর কি, ঠিক আছে। দ্বিবন্ধন তো আছে তিনটাই, তো দ্বিবন্ধনের ভিতর একটা সিগমা একটা পাই, তো আমরা নিব কোনটা, পাই বন্ধনটা, ঠিক আছে। এই যে উপরেরটা, এই যে এগুলো এগুলো হচ্ছে পাই বন্ধন। তো পাই বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? দুইটা করে পাই ইলেকট্রন থাকে।
তো এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, মোট কটা, 6টা। তো এখানে মোট দেখো তো ভাই 6টি পাই ইলেকট্রন। তো দেখো তো ভাই হাকেল নাম্বার এবার দেখো 2 6 8 14 18, ঠিক আছে। এখানে কিন্তু দেখো 6 আছে, ঠিক আছে, এই যে 6, এখানে কি বলছে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল সমতলীয় পাই ইলেকট্রন থাকবে। এখানে কি আবার সঞ্চারণশীল জিনিস থাকে, ওটা আমি একটু পরে আসতেছি। কিন্তু দেখো 6টি পাই ইলেকট্রন আছে এখানে। এই যে দেখো, এই যে আর 6 কি, 6 হচ্ছে যে হাকেল নাম্বার। ওই হাকেল নাম্বারের ভিতর যদি কোনো নাম্বার থাকে, এভাবে প্রথমে তোমাকে বদ্ধ হতে হবে, ঠিক আছে। অ্যারোমেটিক হওয়ার জন্য আগে প্রথমে বদ্ধ হতে হবে, তারপর ওখানে তোমার পাই ইলেকট্রন থাকতে হবে। ঠিক পাই ইলেকট্রন কতগুলো থাকতে হবে, এই যে হাকেল নাম্বার অনুযায়ী হতে হবে। হাকেল নাম্বার কত, 2 6 8 14 18, এই সংখ্যক অনুযায়ী তোমার হতে হতে পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে তুমি কি একটা অ্যারোমেটিক যৌগ। আবার অ্যারোমেটিক যৌগের আরেকটা জিনিস আছে ভাই, যে শুধু এই হাকেল নাম্বার পূরণ করলে হবে না, সঞ্চারণশীল সমতলীয় হতে পারে। সঞ্চারণশীল বলতে কি এখানে ইলেকট্রন গুলো ঘুরতে থাকতে হবে, ঠিক আছে। তো এখন ইলেকট্রন গুলো যেমন এই যে পূর্বে তুমি এই যে এখানে দেখো, এই যে আমি যে এখানে সাইক্লোপ্রোপিন লিখছি, ঠিক আছে। এখানে দেখো, এখানে কয়টা আছে, এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, তাই না? দুইটা ইলেকট্রন আছে, তার মানে দুই কি হাকেল নাম্বার? হ্যাঁ ভাই, 2 হাকেল নাম্বার। তাহলে ভাই এটা হলো না কেন, ঠিক আছে, এটা অ্যারোমেটিক হলো না কেন ভাই? কারণ এগুলো ভাই সঞ্চারণশীল পাই ইলেকট্রন নয়, এখানে ইলেকট্রন গুলো চক্রাকারে ঘুরতে থাকে না ভাই, ঠিক আছে। কিন্তু ভাই এখানে ইলেকট্রন গুলো চক্রাকারে ঘুরতে থাকে। এই জন্যই ভাই এই যে আমরা এই প্রতীকী চিত্রটা দেখতেছো না, এই জন্য আমরা এভাবে গোল দিতে পারি, কারণ এগুলো ইলেকট্রন গুলো শিফট হতে থাকে, ঠিক আছে। কিভাবে শিফট হতে থাকে এগুলো তুমি পরবর্তী ক্লাসে গিয়ে পড়বা। একটা বেনজিনের রেজোন্যান্স বলতে একটা জিনিস আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেনজিন বলা হয় যে ইলেকট্রন গুলো যে ঘুরতে থাকে, ঠিক আছে। ওগুলো হচ্ছে যে এর জন্য একটা বেনজিনের একটা রেজোন্যান্স একটা চিত্রও আছে, ঠিক আছে। মানে ওইটাকে বলা হয় রেজোন্যান্স। তো এখানে রেজোন্যান্স থাকতে হবে, মানে এখানে মত হচ্ছে যে তোমাকে প্রথমে চক্রাকার হতে হবে, চক্রাকারের ভিতরে তোমাকে ওই চক্রাকারের ভিতর কতগুলো পাই ইলেকট্রন থাকতে হবে, কয়টা, ওই হাকেল নাম্বার অনুযায়ী। হাকেল নাম্বার আমরা কিভাবে পাই, 4n+2 সংখ্যক, মানে 4n+2 এই সূত্র অনুসারে আমরা কিছু হাকেল নাম্বার পাই। তো ওই হাকেল নাম্বার অনুযায়ী, ওই হাকেল নাম্বার সংখ্যক যদি তোমার কাছে থাকে, এই যে পাই ইলেকট্রন থাকে, তাহলে তুমি কি হতে পারো ভাই, তুমি হচ্ছে যে একটা অ্যারোমেটিক যৌগ হতে পারবা, ঠিক আছে। আবার ওই ইলেকট্রন গুলো কি হতে হবে, সঞ্চারণশীল হতে পারে, একই সমতলে ওগুলো ঘুরতে থাকতে হবে, ঠিক আছে। তাহলে তুমি একটা অ্যারোমেটিক যৌগ হতে পারবা, ঠিক আছে। এই হাকেল নিয়ম তোমাদের বইয়ে কিন্তু নাই, কিন্তু তোমাকে বোঝানোর জন্য এক্সট্রা ভাবে কিছু অ্যাডভান্স টপিক বোঝানোর জন্য আমি তোমাকে হাকেল নিয়মটা বুঝাইছি, ঠিক আছে। তো তোমাদের বইয়ে দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে যে বেনজিন, আর একটা হচ্ছে ন্যাপথলিন, ঠিক আছে। তো আমি বেনজিনের এক্সাম্পল দেখাইছি, আবার ন্যাপথলিনও দেখাইছি, ঠিক আছে। তোমার পরীক্ষা কি আসবে, পরীক্ষা আসবে হচ্ছে যে অ্যারোমেটিক কি, সুগন্ধিযুক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। এক্সাম্পল কি, বেনজিন কি, বেনজিন আর ন্যাপথলিন। আর তোমাকে বেনজিনও আঁকতে বলে, আঁকতে পারতে মানে আঁকতে বলতে পারে, ঠিক আছে। আবার ন্যাপথলিন আঁকতে বলতে পারে, ঠিক আছে। আমি বেনজিন আঁকানো শিখাইছি, আবার আমি তোমাকে ন্যাপথলিন আঁকানো শিখাবো, ঠিক আছে। আর ওখানে আমি হাকেল নাম্বারটাও দেখাবো, ঠিক আছে। তারপর দেখো, কিন্তু তোমার এই যে হাকেল নাম্বার এগুলো কিন্তু লাগবে না, আমি কিন্তু তোমাকে এগুলো বোঝানোর জন্য বলছি শুধুমাত্র, ঠিক আছে, বা কিছু অ্যাডভান্স টপিক বোঝানোর জন্য, ঠিক আছে। তুমি চাইলে এগুলো স্কিপও করতে পারো, কিন্তু তোমাকে বেনজিন আর ন্যাপথলিন এগুলো আঁকা শিখতে হবে ভাই, ঠিক আছে। তারপর দেখো ভাই, ন্যাপথলিন, ন্যাপথলিন, ঠিক আছে। এবার দেখো ন্যাপথলিন কিভাবে আঁকতে হবে। প্রথমে এখানে তুমি দুইটা বেনজিন আঁকবা, কিভাবে আঁকবা দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে। তারপর এখানে এখানে আরেকটা বেনজিন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপর তুমি যোগ করে দাও ভাই, এই যোগ করে দিলাম, 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 এই যোগ করে দিলাম। এইভাবে যোগ করো, হ্যাঁ, এই যে, এই যে। তারপর দেখো ভাই, এবার দেখো তুমি এই যে পাই ইলেকট্রন গুলো দাও, পাই ইলেকট্রন মানে ওই যে দ্বিবন্ধন গুলো দাও। দ্বিবন্ধন গুলো কোথায় কোথায় দিব ভাই, এক ঘর পর পর দিব। এখানে একটা দাও, এখানে একটা দাও, তারপর কই এখানে একটা হয়। তারপর দেখো তো এই অনুযায়ী এখানে যদি হয়, তাহলে এখানে কোথায় হবে দেখো, এখানে একটা হবে, তারপর দেখো এখানে একটা হবে, ঠিক আছে। তারপর দেখো ভাই, তুমি এবার হাইড্রোজেন গুলো বসে দাও। হাইড্রোজেন গুলো কোথায় হবে ভাই, এখানে কয়টা আছে, 1 2 3 4 নাম্বার এখানে। তারপর এখানে 1 2 3 4 নাম্বার এখানে। তারপর কি ভাই, 1 1 2 3 এখানে কত, 4 নাম্বার এখানে। এখানে 4 নাম্বার এখানে। সবগুলো তো একটা করে হাইড্রোজেনই বসবে, ঠিক আছে। কিন্তু ভাই এখানে দেখো, এখানে এই কার্বনে দেখো 1 2 3 4, ওর কিন্তু 4টা ফিল আপ হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন বসবে না। তারপর দেখো এখানে কিন্তু কার্বনে 1 2 3 4, এরও কিন্তু 4টা হাইড্রোজেন ফিল আপ হয়ে গেছে, এরও কিন্তু বসবে না, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তো এটা কি হয়ে গেলো ভাই, ন্যাপথলিন, ঠিক আছে। তারপর দেখো ভাই, আমি তোমাকে এখানে এখানে দ্বিবন্ধ দিয়ে দেখাইছি না। তারপর দেখো দ্বিবন্ধ যদি এখানে থাকতো, তাহলে কি কোনো সমস্যা হতো ভাই, হইতো না, ঠিক আছে,
হইতো না। কিন্তু ভাই ওই যে আমি যে বলছিলাম না, এই যে এই অসম্পৃক্ত এখানে সাইক্লোপ্রোপিন ভাই, ঠিক আছে, এখানে কিন্তু এখানে আরেকটা নাম্বার হয় যে সাইক্লোপ্রোপিন 1 প্রোপিন 2। আমি তো ওই যে গত ক্লাসে বলছিলাম না যে যখন অ্যালকিন অ্যালকাইন হয় তখন 1 2 হয়, ঠিক আছে। তো আমি তো এগুলো বসাই না এখানে, ঠিক আছে, কারণ আমি এগুলোকে শর্ট ফর্মে লাগছে, বেশি আলোচনা করি না, এই জন্য এখানে কোনো নাম্বার টাম্বার দিই না। কিন্তু এখানে বাস্তবে এখানে প্রোপিন 1 প্রোপিন 2 বসে, ঠিক আছে। তুমি কিন্তু প্রোপিন যদি 1 হয়, তুমি এই যে এই দ্বিবন্ধটা কিন্তু তুমি চাইলে এখানে দিতে পারবা না, ঠিক আছে। কিন্তু ভাই এখানে কিন্তু তুমি চাইলে তুমি দ্বিবন্ধ যেখানে মনে হয় সেখানে দিতে পারবা, কিন্তু এক ঘর পর পর, ঠিক আছে। এই যেমন দেখো আরেকটা আমি আঁকি, ঠিক আছে। এই যে এই আঁকলাম, এই 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 দিলাম একটা 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 বেঞ্জিন, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে দুইটা পাশাপাশি বেঞ্জিন আঁকবো, একেবারে মিলানো, মিলে। তারপর দেখো তো ভাই এখানে দ্বিবন্ধ দিছে কোথায়, এখানে, এই যে এখানে দিছে। কিন্তু ভাই আমি যদি এখানে দিতাম, এখানে দিলে একটা, তারপর এখানে দিলে একটা, এখানে একটা, সরি এখানে একটা, তাই তো। তারপর দেখো ভাই এখানে আর এখানে কি, সরি, তারপর দেখো এখানে দিছি না, এই যে এখানে দিছি, তারপর কি এখানে এখানে হতে পারবে ভাই দ্বিবন্ধন? এখানে হতে পারবে না। তাহলে কয়টা হয়ে যায় দেখো, 1 2 3 4, ওর কিন্তু 4টা বন্ধন এমনি আছে, ঠিক আছে। আবার কিন্তু নেক্সট এখানে দিতে পারবে না, দিতে হবে কোথায়, এই জায়গায়। তারপর কোন জায়গায় দিতে হবে, এই জায়গায়, ঠিক আছে। কারণ কি এই জায়গায় কেন দিতে পারবো না ভাই, ঠিক আছে, কারণ হচ্ছে যে ওখানে আমার মোট লাগবে 4টা বন্ধন, 1 2 3 3 4, 4টা ফিল আপ হয়ে গেছে, এরও 4টা ফিল আপ হয়ে গেছে, কিন্তু তারপর তার মানে দিতে হবে কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে। তারপর দেখো এখানে তুমি হাইড্রোজেন সবগুলোতে একটা করে যুক্ত করে দাও, দেখবা যে সবগুলোতে একটা করে হাইড্রোজেন লাগবে 4টা হাত মিলানোর জন্য। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তো এগুলো ভাই, তারপর দেখো এখানে সঞ্চারনশীল ইলেকট্রন আমি তোমাকে দেখাই এবার, সঞ্চারনশীল, ও আচ্ছা দাঁড়াও। তারপর এগুলোকে আবার শর্ট ভাবে কিন্তু আরেকভাবে লেখা যায়, ঠিক আছে। এই ন্যাপথলিনকে শর্ট ভাবে আরেকভাবে লেখা যায়, এইভাবে দাও। প্রথমে একটা বেঞ্জিন আঁকো, ওই যে পুরনো এই যে এগুলো দেখাইছিলাম না, এই যে এগুলো দেখাইছিলাম না, এটাকে কিন্তু ন্যাপথলিনকে কিন্তু এইভাবে লেখা যায়। দেখো এই যে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, মানে একটা বেঞ্জিন আঁকলাম আর কি, বেঞ্জিন আঁকলাম। তারপরে দেখো আমি কি এখানে এই যে দ্বিবন্ধন কোথায় দিয়ে দিছি, এখানে একটা দিছি, ঠিক আছে। মানে তুমি এক ঘর পর একে একে করে ইয়ে দিয়ে দিবা, কি বলো যে দ্বিবন্ধন দিয়ে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। তো এখানে দিলে আর তো এখানে দেওয়া লাগবে না, ঠিক আছে। এখানে কয়টা হয়ে গেল, তার মানে এখানে একটা দিতে হবে, আবার কোন জায়গায় দিতে হবে, আহ হ্যাঁ এই জায়গায় দিতে হবে, ঠিক আছে। ঠিক সেম এই জায়গায়, ঠিক আছে। বা এটাকে তো এভাবে লেখা যায়, এটাকে কিন্তু এভাবে যেহেতু লেখা যায় এই জন্যই বলি, ঠিক আছে। এদিকে যেখানে মনে হয় ওখানে যেহেতু দ্বিবন্ধন দেওয়া যায়, এই জন্য এগুলোকে বলে ভাই সঞ্চারনশীল পাই ইলেকট্রন থাকে এখানে, কারণ এখানে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, এই জন্য হচ্ছে তুমি যেখানে মনে হয় সেখানে দিতে পারো, ঠিক আছে। তারপর দেখো আমি যদি দ্বিবন্ধনের কথা দিতাম, এখানে দিতাম, ঠিক আছে, এখানে দিতাম, এখানে দিতাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দিতাম, এখানে দিতাম, ঠিক আছে। তো এগুলো ভাই ন্যাপথলিন, ঠিক আছে। ভাই ভাই আরেকটা ভাবে লেখা যায়, কিভাবে লেখা যায় দেখো, ঠিক আছে। ওই যে আমি ইলেকট্রন গুলো যে ঘুরতে থাকে বলছিলাম, ঠিক আছে। তো ঘোরাও ওকে, তো ঘুরাইলে কি এভাবেও দিতে পারি, মানে যেখানে মনে হয় ওখানে দেওয়া ইচ্ছা, এই জন্য হচ্ছে যে এভাবে একটা গোল করে চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে। যেহেতু যেখানে মনে হয় ওখানে পাই ইলেকট্রন থাকতে পারে, মানে কারণ এগুলো ঘোরাফেরা করতে থাকে, তো আমরা একটা স্টেট লিখি আর কি ঘোরাফেরা করার সময়। এভাবেও কিন্তু ন্যাপথলিন লেখা যায়, ঠিক আছে। এবার দেখো ভাই আমি ওর হাকেল নাম্বার চেক করি, আমি কি আসলে এটা কি অ্যারোমেটিক, অ্যারোমেটিক কিভাবে চেক করবো ভাই, হাকেল নাম্বার ঠিক আছে কিনা দেখো, মানে হাকেল নাম্বারের ভিতর ওর নাম্বারটা আছে কিনা দেখো তো। এখানে কি এখানে আমি সঞ্চারনশীল পাই ইলেকট্রন, সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টা আছে দেখো তো ভাই, এখানে কয়টা কয়টা দ্বিবন্ধন আছে, 1 2 3 4 5, 5টা দ্বিবন্ধন আছে। তো 5টার সাথে কয়টা থাকবে দেখো, 1 2 3 4 5, তো 5টা থাকে, সরি 5টাতে কয়টা 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 পাই ইলেকট্রন থাকবে দেখো, 5 ইন্টু কত, সরি 2 ইন্টু 5, তাহলে কয় 10। এখন কত হয় ভাই, 2 ইন্টু 5 ইকুয়ালস হচ্ছে 10, ঠিক আছে ভাই। 10 কি হাকেল নাম্বার দেখো তো। ও ভাই এখানে সিম্পল একটা মিস্টেক করছি ভাই, দেখো এখানে কত, 4 দুগুণ কত 8 + 2, তাহলে কত হয় ভাই 10 হয়, ঠিক আছে। তো আমি এখানে কিভাবে 8 দিলাম, 10, সরি ভাই আমার একটা সিম্পল মিস্টেক হয়েছে এখানে। তো ঠিক আছে 10, 2 6 10 14 18, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আর কি, ঠিক আছে। আমি তো আজকাল যোগ বিয়োগ একটু বেশি ভুল ভুল করতেছি। তো দেখো এই যে তাহলে কি 10 কি ভাই হাকাল নাম্বার, হ্যাঁ ভাই হাকাল নাম্বার, ঠিক আছে। তার মানে কি এটা কি, এটা একটা অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ
এটি একটি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের জন্য শুধুমাত্র কিন্তু হাকের নাম্বার হলে হয় না ভাই, ঠিক আছে, সঞ্চারণশীল হতে হয়। সঞ্চারণশীল এই যে আমরা দেখাইছি এগুলো, কারণ এগুলো সঞ্চারণশীল, ঠিক আছে। তারপর দেখো আমরা ন্যাপথালিন শেষ, তারপর আমরা এবার মেইন টপিকে চলে যাই। এখন হচ্ছে যে আমাদের অ্যালকেন। তো অ্যালকেনে ভাই সর্বপ্রথম আমরা কি শিখবো ভাই? প্রস্তুতি, কিভাবে আমরা অ্যালকেন বানাবো। তো আমি তোমাকে একটা জিনিস বলে দিই ভাই, তোমাদের জৈব যৌগে তোমাদের পরীক্ষায় যে তোমাদের আসবে হচ্ছে যে এখান থেকে এটা উৎপন্ন করো, এখান থেকে এটা উৎপন্ন করো, ঠিক আছে। তো তোমার এখানে মেইন জিনিসই হলো কি জানো ভাই? এখানে তোমার মেইন জিনিসই হলো যে বিক্রিয়া। তো বিক্রিয়ার উপরে কিছু লেখা থাকবে, মনে করো যে এটাকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এই বানাবো, ওই বানাবো, এই প্রভাবের উপস্থিতিতে এই বানাবো, ওই বানাবো, ঠিক আছে। ওগুলো ভাই তুমি শুধু কমেন্টারি করে দিবা। কিভাবে কমেন্টারি ভাই? আমরা তো জানি খেলায়, আমরা যখন ক্রিকেট দেখি তখন আমাদের যখন ব্যাটসম্যানরা মানে বলাররা যখন খেলোয়াড়রা খেলে, তো আমাদের কমেন্টারিতে শুধু বলে যে এখন একটা সিক্স মারলো, এখন একটা ফোর মারলো, সিঙ্গেল নিলো, ঠিক আছে, আমরা তো ভয় বলি, ঠিক আছে। ঠিক তোমরাও এখানে শুধুমাত্র কমেন্টারি করে দিবা, তোমরা বিক্রিয়াটা লিখবা, তারপর তুমি লিখে দিবা যে এর সাথে এই বিক্রিয়া করে এর প্রভাবকের উপস্থিতিতে এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আর কিছু বলা দরকার নাই, তো এটাকে বলে কমেন্টারি, ঠিক আছে। এটুকু লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। তোমার মেইন জিনিস হলো বিক্রিয়া। তো এখানে আরেকটা জিনিস আছে, তোমরা বিক্রিয়া হচ্ছে সমতাকরণ। তো অনেক বিক্রিয়া হচ্ছে যে সমতাকরণ, মানে আমাদের পূর্ববর্তী যে চ্যাপ্টার গুলো আছে ওগুলোতে সমতাকরণ করতে হয়। তো এখানে জৈব যৌগে তুমি যদি সমতা নাও করো ভাই, কোনো সমস্যা নাই, তুমি করলে তো ভালো, ঠিক আছে, না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো প্রথমে আমাদের প্রস্তুতির ভিতরে দেখি আমাদের 1 নম্বর প্রস্তুতি কি আছে। 1 নম্বর প্রস্তুতি আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড হতে অ্যালকেন, মানে এখানে লিখবো আমি হতে লিখবে, ঠিক আছে, হতে লিখবো, ঠিক আছে। তার মানে কি ওইখান থেকে কি উৎপন্ন হবে ভাই? অ্যালকেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড হতে। তো কার্বন ডাই অক্সাইড হতে কি? অ্যালকেন। এবার দেখো ভাই, তুমি যদি কার্বন ডাই অক্সাইড দাও, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যোগ H2, ঠিক আছে, ওকে যদি তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? নিকেল প্রভাবকের উপস্থিতিতে। নিকেল কি ভাই? নিকেল একটা ধাতু, ঠিক আছে, ওই প্রভাবক, ঠিক আছে, নিকেল একটা প্রভাবক আছে, মনে করো যে এটা তোমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি নিকেল প্রভাবকই মনে রাখবা। নিকেল একটা ভালো মানের প্রভাবক, অনেক জায়গায় হয়, ঠিক আছে। তো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি একে উত্তপ্ত করে, তাহলে কি হবে ভাই? তুমি পাবা মিথেন, CH4+, তারপর পাওয়া আবার পানি, ঠিক আছে। তো এখন কিভাবে হয়েছে ভাই? ডিরেক্ট মুখস্থ করা যায় না। দেখো, এই যে কার্বন, ঠিক আছে, এই কার্বনের সাথে আবার এখানে 4টা হাইড্রোজেন, ঠিক আছে, 4টা হাইড্রোজেন দিলে তাহলে আমি সমতা দেখাবো, ঠিক আছে। আবার এখানে H2 হচ্ছে 2, ঠিক আছে। এবার দেখো কি হয়, দেখো এখানে একটা কার্বন ডাই অক্সাইডের কার্বন আছে, তাই না? তো এখানে আমার লাগবে কি? 4টা হাইড্রোজেন, ঠিক আছে। 4টা হাইড্রোজেন কোথা থেকে আমি পাবো? এই যে হাইড্রোজেন থেকে পাবো, ঠিক আছে। কিন্তু হাইড্রোজেনে কয়টা আছে ভাই? 8টা হাইড্রোজেন। তো এই 8টা হাইড্রোজেনের ভিতর 4টা গেছে এখানে, আবার 4টা আছে, ঠিক আছে। ওই 4টা হাইড্রোজেন আর এখানে কত কার্বন ডাই অক্সাইড? কয়টা? 2টা, ঠিক আছে। সরি, কার্বন ডাই অক্সাইড আছে একটা, তো এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। তো এটা মিলে হচ্ছে যে দেখো পানি গঠন করছে। তার মানে কি এখানে এখানে দেখো সমতা মিলছে কিনা দেখো তুমি। এখানে কি হয়েছে কি? এখানে কার্বন হাইড্রোজেন আছে কয়টা? 8টি হাইড্রোজেন। এখানে কার্বন 1টি, অক্সিজেন 2টি, ঠিক আছে। তারপর দেখো এখানে 4টা ভিতর, এখানে ইয়েটার ভিতর কয়টা গেছে? এখানে কয়টা গেছে? 4টা, ঠিক আছে। অক্সিজেন এখানে গেছে 2টা, ঠিক আছে, 2টা। তারপর এখানে কার্বন, এই যে কার্বন এখানে গেছে একটা, এখানে কার্বন কিন্তু একটা চলে গেছে, কার্বন। তারপর দেখো এখানে আবার কয়টা থাকে? এখানে আবার 4টা হাইড্রোজেন এদিকে গেছে, 2টা অক্সিজেন এদিকে গেছে, এই জন্য এটা সমতা, ঠিক আছে। তো তুমি অত কিছু মনে রাখবা না, তুমি মনে রাখবা কার্বন ডাইঅক্সাইডের সাথে তুমি হাইড্রোজেন যুক্ত করবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তুমি মিথেন এবং হচ্ছে যে তুমি ইয়ে পাই যাবা, পানি পাই যাবা, ঠিক আছে। এটাই তুমি মুখস্থ করবা, বা মুখস্থ না, এক প্রকার মনে রাখবা আর কি, ঠিক আছে। শুধু এটা মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইডের সাথে তুমি ইয়ে যোগ করে দিবা, হাইড্রোজেন, তারপরে তুমি পাই যাবা হচ্ছে যে মিথেন প্লাস পানি। তো এখানে দেখি মিথেন, নিচে একটু নামকরণ করে দিও, ঠিক আছে। এটা মিথেন। তারপর তুমি এখানে কি লিখবে ভাই? ঠিক আছে, আমি লিখে দিতেছি না এটা, তুমি এটা লিখবা কি? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড ও
হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন ও পানি উৎপন্ন হয়। কি হয়ে গেল ভাই? কমেন্টারি। এটা কি বলে কমেন্টারি, ঠিক আছে? তুমি এটাই করে দিবা পরীক্ষার খাতায়। যদি তোমাকে বলে যে কার্বন ডাই অক্সাইড থেকে ইয়ে বের করো, মানে মিথেন প্রস্তুত করো, এইভাবেই তুমি কমেন্টারি করে দিবা বিক্রিয়াকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে এখানে আমাদের গেল কার্বন ডাই অক্সাইড হতে আহ অ্যালকান প্রস্তুতি। তারপর 2 নম্বরের প্রস্তুতি ভাই, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে যে অ্যালকিন ও অ্যালকাইন হতে। তো এখানে আরেকটা জিনিস তোমাকে বলি ভাই, এসএসসি তে তোমাকে আমাদের তো কার্বন সংখ্যা বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? কার্বন সংখ্যা তো আমরা 4, 5, 6, 7 তো অনেক কিছু হতে পারে। তো তোমাদের এই যে বিক্রিয়াগুলো যে প্রস্তুতি দেখানো হয়েছে বা বিক্রিয়া দেখানো হয়েছে তোমাদেরকে, এগুলো সবগুলো এক ইয়েতে রাখছে, কি বলে যে 2টা কার্বনের ভিতরে সীমাবদ্ধ রাখছে। তোমাকে 3টা কার্বনও দেখায় না, 4টা কার্বনও দেখায় না। তো আমি চেষ্টা করবো যে সবগুলো 2টা কার্বনে দেখাইতে, আর যেগুলোতে 3টা কার্বন লাগে আমি ওগুলো একটু 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 করে দেখাই দেবো। কিন্তু তুমি 2টা কার্বনেই মনে রাখবা, ঠিক আছে? কারণ তোমাদের এসএসসি লেভেলে 2টা কার্বনে আলোচনা করা হয়েছে, মানে যত কিছু ইয়ে করা হয়, মানে ম্যাক্সিমাম 2টা কার্বনের ভিতরে সীমাবদ্ধ থাকছে আর কি। তো দেখো অ্যালকিনে কি হয়, দেখো অ্যালকিনটা কি CH2 ডাবল বন্ড CH2। তো এই যে অ্যালকিন হতে ওকে যদি তুমি হাইড্রোজেনের সাথে দাও, ঠিক আছে? হাইড্রোজেনের সাথে দাও, আবার কার সাথে দাও? নিকেল প্রভাবক উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত? 180 থেকে, এই তাপমাত্রা গুলো কিন্তু মনে রাখতে হবে ভাই, ঠিক আছে? এই প্রভাবক আর তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কি হবে ভাই? তুমি বাবা অ্যালকেন কিভাবে বাবা দেখো, CH3 সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে? এখন কিভাবে হয়েছে ভাই দেখো, যে এটা কিভাবে হয়েছে, ঠিক আছে? বিটিএস মানে বিহাইন্ড দ্য সিন। দেখো এখানে কার্বনে দেখো CH2 ডাবল বন্ড CH2 আছে না? তো এই যে উপরে যে একটা পাই বন্ধন আছে, আমি কি বলছি পাই বন্ধন শক্তিশালী নাকি দুর্বল, ঠিক আছে? পাই বন্ধন দুর্বল, ঠিক আছে? দুর্বল হলে এই যে পাই বন্ধনটা, এই পাই বন্ধনটা ভেঙে যাবে, ঠিক আছে? তো পাই বন্ধনটা ভেঙে গেলে কি হবে দেখো তো, CH2 সিঙ্গেল বন্ড CH2। তাহলে বা এখানে কিন্তু আরেকটা দেখো, আরেকটা হাত কিন্তু বাকি আছে, ঠিক আছে? ওই আরেকটা হাতে এই দুইটা হাইড্রোজেন গিয়ে বসে যাবে, ঠিক আছে? তাহলে কি হইতেছে ভাই, এই ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন গিয়ে বসে যাইতেছে। তাহলে কি হবে ভাই, CH3 সিঙ্গেল বন্ড CH3, মানে ওই একটা একটা বন্ধন ভেঙে গেল। তুমি একটা জিনিস মনে রাখবা, যেখানে বন্ধন ভেঙে যাবে, ঠিক আছে? যেখানে বন্ধন ভেঙে যাবে ওইখানে গিয়ে হাইড্রোজেন গিয়ে বসে যাবে। বন্ধন ভেঙে যাবে ওইখানে হাইড্রোজেন গিয়ে বসে যাবে, তোমার এটা মনে রাখবা, ঠিক আছে? তারপর দেখো এটা তো অ্যালকিন থেকে, তো তুমি এটা কমেন্টারি করতে পারবা না? দেখো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিনকে বা ইথিন, এটা কি বলে ইথিন, তাই তো? আমি নামটা লিখে দিই, এটা কি ইথিন? ইথিন থেকে কি হয় ইথেন, বা এইভাবে নামকরণ লিখে দিবা যে ইথিনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন হলো। এটা হলো কমেন্টারি, ঠিক আছে? তারপর 2 নাম্বারটা দেখো, তারপর দেখো তো এখানে যদি যদি এটা থাকে CH ট্রিপল বন্ড CH প্লাস H2, মানে এটা কি ভাই ইথাইন। ইথাইনকে দেখো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি ইয়ে করো, উত্তপ্ত করো, তাহলে কি হবে? আমি কি বলছি ভাই, যেখান থেকে বন্ধনগুলো উঠে যাবে, ঠিক আছে, ওখানে গিয়ে হাইড্রোজেন এসে বসবে, ঠিক আছে? তো এখন দেখো তো এখানে যদি পাই বন্ধন কি, উপরে দুইটা কি পাই বন্ধন, নিচেরটা কি সিগমা বন্ধন। পাই বন্ধন কি দুর্বল, দুর্বল বন্ধন ভেঙে যাবে। তো বন্ধনগুলো যখন ভেঙে যাবে তখন কি দেখো হাইড্রোজেন গুলো এখানে গিয়ে বসে যাবে না, CH3 সিঙ্গেল বন্ড CH3। এখন দেখো এটার বিটিএসটা দেখো তুমি, ঠিক আছে? এটার বিটিএসটা দেখো, দেখো এখানে কি হয়, CH ট্রিপল বন্ড CH, তারপরে কি হয় ভাই দেখো CH থাকে, CH থাকে। তো দুইটা বন্ড ভেঙে গেল, তারপর কি দুইটা হাত হাত খালি হয়ে গেল না? তবে দুইটা হাত খালি হয়ে গেল না, ঠিক আছে? ওই খালি হাতে কে বসবে ভাই? হাইড্রোজেন বসবে। হাত খালি হয়ে গেলেই ওখানে হচ্ছে হাইড্রোজেন বসে যাবে, CH3 CH3, ঠিক আছে? এটাই হচ্ছে ভাই কাহিনী। তো দেখো তো আমার এখানে হাইড্রোজেন লাগছে কয়টা, এখানে এখানে হাইড্রোজেন এক্সট্রা যুক্ত হয়েছে কয়টা, এখানে কত দুইটা, এখানে কয়টা চারটা, কিন্তু আমি এখানে দুইটা। তো তুমি এখানে একটা 2 গুণ করে দাও, ঠিক আছে? এটা করছি কি আমি সমতা। তো তুমি যদি জৈব যৌগের সমতা নাও করো কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে? আমি আবার বলতেছি জৈব যৌগের কোনো যদি সমতা না করো কোনো সমস্যা নাই। তুমি যদি সুন্দরতার সাপেক্ষে তুমি যদি সমতা করতে চাও ওইটাও কোনো সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তো আমি আপাতত সমতাটা করে দিলাম। তো এটা হচ্ছে তোমার কি, তাহলে কি আমি কি বলছি ভাই, যদি ওখান থেকে একটা বন্ধন ভেঙে যায়, বন্ধন ভেঙে গেলেই ওখানে একটা কি আসবে, হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন যুক্ত করে দিলাম, এই যে দুইটা চলে গেল, দুইটা চলে আসলো, এই যে এইভাবে থেকে অ্যালকিন এবং অ্যালকাইন থেকেও আমরা কি পাবো, যে অ্যালকেন পাবো। তো এগুলো কি অ্যালকেন, এটার নাম কি ভাই? এটা হচ্ছে ইথেন,
এটা কি ছিল ভাই? ইথাইন। তো কমেন্টারি তো করতেই পারবা, ঠিক আছে। তারপর দেখো 3 নাম্বার, এই 3 নাম্বার বিক্রিয়াটা ভাই খুবই ইম্পর্টেন্ট, ডিকার্বক্সিলেশন। বিক্রিয়া ভাই, ডিকার্বক্সিলেশন কি? দেখো, একের সংক্ষেপে আরেকটা জিনিস বলা হয়, ঠিক আছে। ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন এখানে কমে যাবে ভাই, ঠিক আছে। ডি মানে কি? মানে ডিক্রিস, ঠিক আছে, মানে কমে যাওয়া, ঠিক আছে। ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন সংখ্যা কমে যাওয়া। ঠিক আরেকটা বিক্রিয়া আছে, ঠিক আছে, আরেকটা বিক্রিয়া আছে, ওইটা হচ্ছে যে কার্বন সংখ্যা বেড়ে যাওয়া বা দ্বিগুণ হয়ে যাওয়া, একটা বিক্রিয়া আছে, ওইটাকে বলে উডস বিক্রিয়া, ঠিক আছে। কিন্তু উডস বিক্রিয়া তোমাদের এসএসসি তে নাই, ঠিক আছে। একটা হচ্ছে এই ডিকার্বক্সিলেশন কমায়, আর উডস বিক্রিয়া হচ্ছে বাড়ায়, ঠিক আছে। ওইটা তোমার দরকার নাই, ঠিক আছে, ওইটা তোমাদের এসএসসি তে নাই, তোমাদের হচ্ছে ডিকার্বক্সিলেশনই আসে শুধুমাত্র। এখন দেখো ডিকার্বক্সিলেশন কার হয় ভাই? ডিকার্বক্সিলেশন হচ্ছে যে আমরা যে এই যে কার্বক্সিলিক অ্যাসিড পড়ছিলাম, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের ভিতর ওই যে ইথানোয়িক অ্যাসিড, তারপর মিথানোয়িক অ্যাসিড, এগুলোতে পড়ছিলাম না? ওইখান থেকেই ভাই তুমি এখানে ইয়ে করতে পারবা, ওই যে কার্বক্সিল কি বলে যে মিথেন পাবা। এখন কিভাবে পাবা দেখো, প্রথমে দেখো তোমাদের বই যেটা আছে ওটা আমি দেখাবো, কিন্তু এর আগে ওর মানে বই একটু কম দিছে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখা লাগবে, এখানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হতে মিথেন প্রস্তুতি, এটা হলো মিথেন প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিড হতে ইথেন প্রস্তুতি। এখন কিভাবে হয় ভাই? কার্বক্সিলিক অ্যাসিড কি মনে করো যে আমি ইথানোয়িক অ্যাসিড নিলাম, CH3COOH, কার্বন সংখ্যা একটা কি ভাই কমে যাবে, আমি কি বলছি না, কমে যাবে। তো এখন দেখো প্রথমে তোমাকে কি করতে হবে, একে NaOH দিয়ে বিক্রিয়া করানো লাগবে, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া করানোর পর তাহলে তুমি এখানে কি পাবা দেখো তো, CH3COONA, এটা একটা পাবা। তারপরে দেখো এই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে কি? সোডিয়াম, এই যে এখান থেকে, ঠিক আছে, এখানে এখানে প্রতিস্থাপিত হয়েছে। তারপর তারপর সোডিয়ামটা এখানে চলে গেছে, তারপর এখানে হাইড্রোজেনটা মিলে কি করবে, হাইড্রোজেন আর এখানে OH মিলে কি তৈরি করবে? H2O, ঠিক আছে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, ঠিক আছে, তোমাকে কিন্তু ডিরেক্ট কিন্তু CH3COOH বিক্রিয়া করে না, তোমার বিক্রিয়া করে হচ্ছে CH3COONA। এটাই হচ্ছে যে মূলত বিক্রিয়া করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটাকে কি বলে ভাই? প্রথমে এর নামটা দিবা, সোডিয়াম সোডিয়াম ইথানয়েট, ইথানয়েট, ঠিক আছে, কি ইথানয়েট। এখন যদি ভাই তোমাকে যদি এটা না থাকে, তুমি যদি এভাবে থাকতো CH3CH2COONA এভাবে যদি থাকতো, এটা কি ভাই, ঠিক আছে, মানে যদি 3টা কার্বন মিলে যদি থাকতো আর কি, ঠিক আছে। এখন এগুলো কিভাবে হয়েছে আমরা তো গাঠনিক সংকেত দেখছি, তাই না? এভাবেও কিন্তু লেখা যায়, আবার কিন্তু এটাকে এভাবে লেখা যায়, তুমি যদি চাইতা CH3, আমি তো মানে একটা শিকলকে বিভিন্ন ভাবে লেখা যায়, তো এভাবে কিন্তু লেখা যায়, তো CH3CH2COO এভাবে কিন্তু লেখা যাচ্ছে, ঠিক আছে। আবার আমরা গাঠনিক সংখ্যা কিভাবে লিখছিলাম, এখানে 3টা, এখানে হাইড্রোজেন 3টা, এখানে এখানে, ঠিক আছে, এখানে হাইড্রোজেন একটা, এখানে একটা হাইড্রোজেন, এভাবেই তো আমরা শিখছিলাম, তাই না? তো ওইটাকে আমরা চাইলে ওই যে যোগ্যতাকে বিভিন্ন ভাবে লিখতে পারি, ঠিক আছে, আমার ইচ্ছা। সি শ্রী সিধমূল এনে, তাহলে এখানে কি হইতে পারে, প্রথমে সোডিয়ামটাকে বলতে হবে কি, এটা কি সোডিয়াম, এটা কয়টা কার্বন, 1 2 3, 3টা সোডিয়াম, এটা কি ভাই প্রোপানয়েড, প্রোপানয়েড, ঠিক আছে। 4টা থাকলে কি হয়, সোডিয়াম বিউটানয়েড। 5টা থাকলে সোডিয়াম পেন্টানয়েড। এভাবে অয়েড যুক্ত হবে, কি যুক্ত হবে ভাই? অয়েড। লাস্টে যদি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, ওটা কি হবে ভাই? অয়েড যুক্ত হবে, হাইড্রোজেন প্রতিস্থাপিত করলে, করলে অয়েড যুক্ত হয়, অয়েড, অয়েডটা ভালোভাবে লিখি, অয়েড যুক্ত হয়, ঠিক আছে। তো এটা কি হলো, সোডিয়াম ইথানয়েড। তো এখন সোডিয়াম ইথানয়েডের সাথে হচ্ছে ডিকার্বক্সিলেশন হয়। এখন কিভাবে হয় ভাই? দেখো, সোডিয়াম ইথানয়েড CH3, এটা কি স্টেপ 1। তুমি যখন কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমাকে তোমাকে অনেক সময় যে সোডিয়াম ইথানয়েড থেকেই বলবে মানে তৈরি করতে, ঠিক আছে। কিন্তু যদি তোমাকে বলে যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি করা, তাহলে কি করবা, সোডিয়াম ইথানয়েডের সাথে তুমি NaOH যুক্ত করবা, তারপর তুমি কি পাবা, সোডিয়াম ইথানয়েড। তারপর এই সোডিয়াম ইথানয়েডে ডিকার্বক্সিলেশন করবে। এখন কিভাবে করবে, CH3COONA এর সাথে ভাই, ঠিক আছে, দেখো সোডা লাইম
সোডা লাইম যুক্ত করতে হবে, সোডা লাইম, এবং তাপ দিতে হবে। সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে যে NaOH যোগ CaO, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটাকে মিলে বলা হয় সোডা লাইম, ঠিক আছে। আমি এই পাশে লিখে দিই NaOH, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। সোডা লাইম জিনিসটা কি? NaOH যোগ CaO, এটাকে বলা হয় কি? সোডা লাইম, সোডা লাইম। তো এটাকে বলে CH3 সোডা লাইমের সোডা লাইমের উপস্থিতিতে কি, একটা যদি তুমি তাপ দাও তাহলে কি হবে ভাই, তুমি ডিরেক্ট মনে রাখবা এখানে কার্বন কয়টা আছে? দুইটা, দুইটা আছে, একটা কমে যাবে, ওই একটার সাথে একটা অ্যালকেন গঠন করবে, তাহলে দুইটা থাকলে একটা হবে CH4, তুমি ডিরেক্ট মিলে দিবা এটা CH4। আবার আরেকটা জিনিস উৎপন্ন হবে বাই প্রোডাক্ট হিসেবে, কি উৎপন্ন হবে? Na2CO3, Na2CO3। এটা কি এখন Na2CO3 কিভাবে উৎপন্ন হচ্ছে আমি যদি তোমাকে একটু বিহাইন্ড দ্য সিন এটা তোমাকে বুঝাইতে চাই কি হয়, ঠিক আছে, বিহাইন্ড দ্য সিন তোমাকে যদি একটু বুঝাইতে চাই। এবার দেখো এই যে প্রথমে হচ্ছে যে CH3 আছে না, এই যে CH3 COO Na আছে, তাই তো? এই CH3 থেকে এই COONA চলে যাবে, CH3 COONA চলে গেল। আচ্ছা যাই হোক, এভাবে না দিই, এই CH3 COONA চলে যাবে, তারপর কি থাকবে? CH3, একটা হাত খালি থাকবে, ওইখানে একটা একটা জিনিস কি বসবে, এই যে NaOH এর যে হাইড্রোজেন আছে না, ও হাইড্রোজেন এসে এখানে বসে যাবে, ঠিক আছে, NaOH এর হাইড্রোজেন এসে বসে যাবে, তাহলে কি হইলো? এটা CH4 হয়ে গেল। তাহলে এখানে কি থাকে? COONA থাকে না, COONA থাকে, ঠিক আছে। তারপর এখানে আবার কি থাকে? সোডিয়াম থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? Na2, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, Na2, তারপর অক্সিজেন কয়টা থাকে? তারপর কার্বন একটা থাকে, C, তারপর ও থাকে কয়টা? তিনটা, এখানে একটা, এখানে দুইটা, CO3। এটাই হলো ভাই Na2CO3 এর কাহিনী, ঠিক আছে। তারপর দেখো যে কিন্তু এই CaO এটা হচ্ছে একটা প্রভাবকই মূলত, ঠিক আছে, এটা কোনো আহ এটা কোনো কাজ নাই, এটা প্রভাবক হিসেবেই থাকে CaO, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তো এটা কি বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম, এটাকে কি বলে ভাই? এটাকে বলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তো আশা করি বুঝতে পারছো ভাই। এখন ডিকার্বক্সিলেশন কিভাবে হয়? প্রথমে ডিকার্বক্সিলেশন তোমাকে সোডিয়াম ইথানয়েড থেকেও বলতে পারে, ঠিক আছে, মানে ইথানয়েড থেকেও বলতে পারে তোমাকে, আবার তোমাকে বলতে পারে কার্বক্সিলিক অ্যাসিড থেকেও তৈরি করতে। আমরা অনেক জায়গায় দেখবো কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমাকে বানাইতে বলতেছে। তো তুমি কি করবা? এই যে মূলত এখানে কি হয়, NaOH টা কোথা থেকে আসে? এই যে NaOH যোগ CaO আছে না, এই NaOH এর কিছু এক্সট্রা অংশ দিয়ে তোমাকে প্রথমে CH3COONA তৈরি করা হয়, ঠিক আছে। তোমাকে এক্সট্রা ভাবে NaOH দিতে হয় না, এই যে এই বিক্রিয়ায় তোমাকে মূলত এই যে যখন তুমি এই বিক্রিয়াটা করবা, তোমার যে সোডা লাইম আছে না, NaOH যোগ CaO, ঠিক আছে, এখান থেকে NaOH মিলে কিছুটা NaOH নিয়ে ওখান থেকে তোমাকে CH3COONA প্রথমে তৈরি করবে। তারপর ওই CH3COONA এর সাথেই তোমাকে NaOH আবার CaO প্রভাবকের সাপেক্ষে এবং কিছু তাপ দিলে তুমি পাবা হচ্ছে যে এই যে CH4 প্লাস Na2CO3। ভাই এখানে আরেকটা জিনিস দেখো তো, এখন যদি আমি এটা ইয়ে করতাম, দেখো CH3, ঠিক আছে, এটার সাব ফরম্যাট আর একটা CH3CH2COONA, এটা কি ভাই? এটা আমি বলছি না, এটা কি কয়টা কার্বন? 1 2 3, তাহলে কি সোডিয়াম প্রোপানয়েড। একে যদি ভাই আমি ইয়ে করতাম NaOH যোগ CaO, মানে আমরা আমরা তো দুইটা কার্বন দিয়ে সব সময় শিখতেছি, কিন্তু যদি ভাই এখানে তিনটা কার্বন থাকতো তাহলে কি হইতো ভাই? ঠিক আছে, তুমি ডিরেক্টলি কি লিখে দিবা? তিনটা কার্বন আছে, দুইটা কার্বন মিলে একটা অ্যালকেন গঠন করবা, এখানে কি CH3 সিঙ্গেল বন্ড CH3 ডিরেক্ট, ঠিক আছে, অত কিছু তোমার দরকার নাই। তারপর শেষে একটা বাই প্রোডাক্ট কি থাকবে? Na2CO3, Na2CO3, এটাকে কি বলে ভাই? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মেইন বিষয়। মানে এখন হচ্ছে যে এখন আপাতত হচ্ছে যে আমাদের এই তিনটাই আছে, মানে অ্যালকেন প্রস্তুতির ভিতরে এই তিনটা বিক্রিয়াই, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে যে অ্যালকেন প্রস্তুতি শেষ। এবার আমরা কিছু অ্যালকেনের কিছু ধর্ম দেখবো, ঠিক আছে। তারপর আবার অ্যালকেন কিছু আবার রিয়াকশনও দেয়। মানে এখন তো আমরা প্রস্তুতি শিখলাম অ্যালকেনের, কিন্তু অ্যালকেন আবার অন্যদের সাথে কিছু একটা বিক্রিয়াও করে, ওই বিক্রিয়াগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। তো আমরা নেক্সট পেজে যাই। তো অ্যালকেনে কিছু ভৌত ধর্ম আছে, অ্যালকেনের, এগুলো তোমার বই থেকে রিডিং করা ভালো, তবু আমি কতগুলো জিনিস দেখি। ভৌত ধর্ম,
অ্যালকেনের ভৌত ধর্ম। তো প্রথম জিনিসটা হলো যে তুমি অ্যালকেনে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের স্ফুটনাঙ্ক কি ভাই? আশা করি জানো। স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় কোনো জিনিস ফুটতে শুরু করে বা বাষ্পীভূত হতে শুরু করে আর কি, মানে বায়ুতে পরিণত হয় যে তাপমাত্রা হতে, ঠিক আছে, ওইটাকে বলে কি স্ফুটনাঙ্ক। এটা একটা কি তাপমাত্রার পরিমাণ, যে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে। কক্ষ তাপমাত্রা কত ভাই? কক্ষ তাপমাত্রা যে 25°C। কক্ষ তাপমাত্রার 25°C নিচে হওয়ায় এই অ্যালকেনগুলো বাষ্পীয় হয়, ঠিক আছে, বাষ্পীয় হয়, ঠিক আছে। তারপর দেখো 5 থেকে 15 কার্বন বিশিষ্ট অ্যালকেনগুলোর অ্যালকেনগুলো তরল তরল আকৃতির হয়। এর ভিতরে আরেকটা এক্সাম্পল আছে ভাই, ওটা হচ্ছে যে প্যান্টেনের, ঠিক আছে, এটা একটা ভালো এমসিকিউ। প্যান্টেনের স্ফুটনাঙ্ক 36.1°C। তারপর দেখো এখানে হচ্ছে যে তারপর 16 থেকে বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন কঠিন আকৃতির হয়। তারপর ভাই এগুলো হচ্ছে অ্যালকেনে ভৌততম। তোমার এগুলো জিনিস, এই 3টা জিনিস মনে রাখলেই চলবে, এগুলো এমসিকিউর জন্য যথেষ্ট, ঠিক আছে। তারপর দেখো অ্যালকেনে আমরা রাসায়নিক ধর্ম দেখবো। রাসায়নিক ধর্ম হচ্ছে যে ওরা সাধারণত মানে বেশি বিক্রিয়া দিতে চায় না, কিন্তু মাঝে মধ্যে কিছু এসিড টেসিড, ঠিক আছে, এসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে, কিন্তু কিন্তু এই যে এসব কিছু বিক্রিয়ার ভিতরে আমাদেরকে দেখতে হবে যে অ্যালকেনের কিছু বিক্রিয়া যা অ্যালকেন দেয়, ঠিক আছে। এখন 2 ধরনের বিক্রিয়া দেয়, ঠিক আছে। অ্যালকেন 2 ধরনের, মানে এখানে তোমাদের বই হচ্ছে যে 2 ধরনের বিক্রিয়ার সাথে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। প্রথমটা হইলো ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়া, ঠিক আছে। তো এই ক্লোরিনের সাথে বিক্রিয়া, ঠিক আছে। এখন ক্লোরিনের সাথে বিভিন্ন ধাপে ধাপে বিক্রিয়া হয় এর ভাই, ঠিক আছে। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে আমি তোমাকে ওইটাই করাবো, ঠিক আছে। তো প্রথমে আমি 1 নাম্বার দিই, মানে কিভাবে বিক্রিয়াগুলো হয় দেখো। প্রথমে কি আছে, CH4, এটা কি ভাই মিথেন যোগ ক্লোরিন, ঠিক আছে। ক্লোরিন কি Cl2, ঠিক আছে। তারপর দেখো এখানে কি হবে ভাই, ইউবি। ইউবি কি ভাই? ইউবি হচ্ছে আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট রে, ঠিক আছে। এটা হচ্ছে যে অতিবেগুনি রশ্মি। এটাকে বাংলায় কি বলে ভাই? অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মির সাপেক্ষে যখন সিএইচ মানে মিথেন আর ক্লোরিন বিক্রিয়া করে তখন কি হয় ভাই দেখো। এখানে এই যে একটা করে হাইড্রোজেন, মানে আমি দ্বারা আগে আমি লিখি CH3Cl যোগ HCl। এখান থেকে এই যে ক্লোরিন আছে না, এই ক্লোরিন এখানে একটা প্রতিস্থাপিত হয়ে যাবে। এখানে কয়টা আছে? 4টা হাইড্রোজেন। এখানে কয়টা আছে? 2টা ক্লোরিন। একটা ক্লোরিন এদিকে চলে আসবে, হাইড্রোজেন একটা এদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো ভাই? এখানে কি হলো? CH3Cl, ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে একটা হাইড্রোজেন একটা জায়গায় খালি আছে, ওখানে কি আসবে? একটা Cl আসবে। তাহলে কি হলো? CH3Cl। তাহলে এখানে আছে কয়টা? একটা ক্লোরিন, আবার এখান থেকে একটা হাইড্রোজেন আসছে, তাই তো। তাহলে কি হয়ে যাবে? CH3, সরি, HCl, ঠিক আছে। তারপর এভাবে ধাপে ধাপে করতে থাকবে, ধাপে ধাপে করতে থাকবে, ঠিক আছে। ধাপে ধাপে কি হয়? এই যে দেখো CH3Cl,
এটা, এই যে এটা তারপর আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। এটা কিসের, ইউভি রশ্মির সাথে, ইউভি রশ্মির সাপেক্ষে, ঠিক আছে। তখন কি হবে, ঠিক আবার প্রতিস্থাপিত হতে থাকবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, ঠিক আছে, এখানে একটা ক্লোরিন এসে বসবে, তাহলে কি হয়, CH2 Cl2 যোগ HCl, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরে, দেখো 3 নম্বরে হচ্ছে যে দেখো ঠিক আবার এই জিনিসটা, CH2 Cl2 যোগ Cl2, ঠিক আছে। তারপর তুমি ইউবি দিবা, তারপর দেখো এখানে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, আবার একটা ক্লোরিন এসে বসবে, তাহলে কি হয়, CH3, সরি সরি সরি, CH Cl3 যোগ HCl, 4 ধাপে হয় এটা মূলত, ঠিক আছে। এখানে লাস্ট ধাপ দেখো, CH Cl3 যোগ Cl2, তারপর দেখো ইউভি রশ্মি এখানে দিলাম, তারপর দেখো এখানে কি হয় দেখো তো, CCl4, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে, ক্লোরিন একটা বসবে, প্লাস HCl, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বিক্রিয়া। তো ভাই এগুলোর কি একটা নাম আছে না, দেখো এগুলোকে আমি কি কি নাম দেবো দেখো তো ভাই, এটাকে আমরা বলবো হচ্ছে ক্লোরোমিথেন, যেহেতু মিথেনের সাথে বিক্রিয়া করতেছে একটা ক্লোরো, তো এখানে কি ভাই, এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, এটা কি ভাই, ট্রাইক্লোরোমিথেন, এটা কি ভাই, টেট্রাক্লোরোমিথেন, টেট্রা, টেট্রা মানে 4, টেট্রাক্লোরোমিথেন, এই জিনিসগুলো ভাই উৎপন্ন হয়, ঠিক আছে। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে দিতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তো আশা করি ভাই তুমি ক্লোরিনের সাথে বিক্রিয়া বুঝতে পারছো, ঠিক আছে। তো তুমি এগুলো একটু কমেন্টারি করে দিতে পারো যে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, তাহলে কি হয়, ক্লোরোমিথেন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর এখানে এটা তো জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর এখানে দেখো দ্বিতীয় দ্বিতীয় ধাপে বলবা যে ক্লোরোমিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে, তারপর ডাইক্লোরোমিথেন ও হাইড্রো কি বলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এভাবে করতে করতে 4টা থাকে, তুমি 4টা কমেন্টারি করে দিবা, শেষ। তারপর তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে, কোনো বিষয় নেই এগুলো, ঠিক আছে। তারপর দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া আরেকটা আছে ভাই, আরেকটা আছে 2 নম্বর হচ্ছে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া, মানে অ্যালকেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া। আচ্ছা ভাই, আমি তো তোমাকে এখানে দেখো, আমি আমি তোমাকে এখানে কয়টা কার্বনে দেখাইছি ভাই, একটা কার্বনে দেখাইছি, ঠিক আছে। ভাই যদি আমার এখানে 2টা কার্বন থাকতো, মনে করো যে CH3, এটা কি ভাই পসিবল হইতো, এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে পসিবল হইতো? হ্যাঁ ভাই পসিবল হইতো, কিভাবে হইতো দেখো, CH3 CL যোগ করলে এখন লাস্টের সাথে যোগ করতো সবকিছু, CH3 থাকতো এখানে, তারপর হচ্ছে CH2, এখানে কি হইতো ভাই, CH2, তারপরে কি হইতো ভাই, Cl, ঠিক আছে। এভাবে যুক্ত হইতে থাকতো, একটা হাইড্রোজেন সরাবে, একটা কার্বন গিয়ে বসবে, ঠিক আছে। কিন্তু ভাই তুমি এখানে কি 4 নাম্বার পর্যন্ত পাবা, তাহলে ভাই পাবা না, তুমি এখানে সর্বশেষ পাবা হচ্ছে যে CH3CCl3, ঠিক আছে। এতটুকু পর্যন্তই তুমি পাবা, বাকিগুলো পাবা না। তো এগুলো ভাই দরকার নাই তোমার, ঠিক আছে। আমি শুধু তোমাকে এক্সট্রা নলেজের জন্য এটা দেখাইলাম, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। তারপর দেখো এখন অক্সিজেনের সাথে বিক্রিয়া, তারপর দেখো অক্সিজেন কিভাবে, তুমি দেখো CH4, এটা কি মিথেন, ওকে যদি তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, O2 কি, তাহলে ভাই কি হবে দেখো, সি, তারপর হচ্ছে যে ও, সিও মিলে কি করবে ভাই, CO2, ঠিক আছে। তারপর দেখো ভাই আবার কি হবে, এই যে হাইড্রোজেন, ঠিক আছে, H2O উৎপন্ন করবে, ঠিক আছে। এখন তুমি এখানে হচ্ছে যে 2টা অক্সিজেন দিতে পারো, ঠিক আছে, কারণ এখানে সমতার জন্য আর কি। আবার প্লাস তাপ শক্তি উৎপন্ন হবে, তাপ শক্তি, তাপ শক্তি, ঠিক আছে। তো এটা খুবই সহজ বিক্রিয়া, দেখো এখানে কি হয়, এই যে কার্বনের সাথে এই দুইটা দুইটা অক্সিজেন এসে মিলে কি করবে, CO2, তারপর এখানে পানি কিভাবে উৎপন্ন হবে ভাই, এখানে কয়টা আছে, হাইড্রোজেন আছে কয়টা, 4টা, ঠিক আছে। অক্সিজেন আছে এখানে কয়টা, 2টা। তো এখানে ভাই তুমি আরেকটা সমতার জন্য এখানে আরেকটা 2 দিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার বিক্রিয়া, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এটাতে কোনো রকেট সায়েন্স নাই, এটা সামান্য একটা বিক্রিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে যে অক্সিজেন দেয়, তোমাকে মূলত বিক্রিয়াগুলো একটু সামান্য মুখস্থ করতে হয়, ঠিক আছে ভাই, মানে মুখস্থ না, বুঝে বুঝে কিছু একটা মুখস্থ করতে হয়, লাইক বায়োলজি, ঠিক আছে। বায়োলজি হচ্ছে মাঝে মধ্যে অনেকে বলে না, বুঝে বুঝে মুখস্থ করতে হয়, এরকম আর কি। যদিও বায়োলজি অতটা বোঝার কিছু নাই, সবই মুখস্থ, বায়োলজিতে সারা জীবনে দুর্বল, এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়ি ভাই, ঠিক আছে। তারপর দেখো এখন হচ্ছে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া, তারপর এখানে ভাই
আরেকটা জিনিস আছে, অ্যালকেনের ভিতর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওইটা ভাই অ্যালকাইল মূলক। আমাদের সবকিছু সব টপিক কিন্তু আমাদের শেষ, অ্যালকেন টপিক কিন্তু শেষ, কিন্তু অ্যালকেনের ভিতর আরেকটা সাব টপিক আছে, ওটা হচ্ছে যে অ্যালকাইল মূলক। ঠিক আছে, এবার অ্যালকাইল জিনিসটা কি, এটা ভাই খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইল মূলক দেখো, অ্যালকেন হতে, এটা সংখ্যাটাও ইম্পর্টেন্ট, বাস্তবিক ক্ষেত্রে বোঝাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারণ করলে, অপসারণ করলে যে মূলক সৃষ্টি হয়, অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। এখন ভাই অ্যালকাইল মূলক বলা হয়, ঠিক আছে, এটাকে ভাই সাধারণ একে একে আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। একে অনেক জায়গায় দেখবা যে আর লেখা আছে, ঠিক আছে, এটা তুমি অনেক জায়গায় ইউজ করবা। ঠিক আছে, প্রকাশ করা হয়। এখন মূলত কি ভাই, দেখো তো এখানে কি আছে, CH4 আছে ভাই, এটা কি একটা এটা কি একটা অ্যালকেন, এর নাম কি ভাই, মিথেন। ঠিক আছে, মিথেন। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, এটা পরে লিখি। একে ভাই নামকরণের ক্ষেত্রে আইল নামের শেষে, যেহেতু অ্যালকাইল, ঠিক আছে, নামের শেষে কি যুক্ত হবে, আইল যুক্ত করা হয়, আইল যুক্ত করা হয়। ঠিক আছে, নামের শেষে আইল যুক্ত করা হয়। এবার দেখো ভাই, আইলটা কিভাবে যুক্ত করবো, এবার দেখো, তুমি একটা এক্সাম্পল দিই আমি তোমাকে। তোমার কি আছে ভাই, CH4, এটা কি ভাই, মিথান, কি বলে যে মিথেন। ঠিক আছে, এটা কি মিথেন। ভাই ওখান থেকে যদি একটা ইয়ে চলে যায়, আমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিই, তাহলে কি হবে ভাই, CH3, আরেকটা থাকবে ভাই এরকম একটা ফাঁকা হাত থাকবে। ঠিক আছে, ফাঁকা হাত আমি এই পাশে দিই, মানে একটা ফাঁকা হাত থাকবে। ঠিক আছে, এই যে একটা তো হাইড্রোজেন চলে গেছে, তো একটা ফাঁকা হাত থাকবে, তো একেই বলা হয় ভাই অ্যালকাইল মূলক। ঠিক আছে, এখন এই মানে ওই যে আমরা সমগোত্রীয় শ্রেণী শিখছি না, ওর ভিতরে আরেকটা সাব সাব জিনিস হলো যে অ্যালকাইল জিনিসটা। তো এখন এখানে মিথেন আছে, তো আমি কি বলছি, নামের শেষে কি যুক্ত হবে, আইল, তো এটাকে কি বলা হবে ভাই, মিথাইল। ঠিক আছে, মিথাইল কি বল, তারপর আমি যদি আমার যদি থাকে এখন এভাবে যদি থাকে CH3 সিঙ্গেল বন্ড, CH3, এখন যদি ভাই এখান থেকে আরেকটা জিনিস আমি, এই যে এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই দিই, তাহলে কি হবে ভাই, দেখো তো, CH3 সিঙ্গেল বন্ড, CH2, এখানে একটা এরকম দাগ থাকবে, তো এটাকে কি বলা হবে ভাই, এটাকে বলা হবে ভাই ইথাইল। কি বলা হবে, ইথাইল। তো এটাকে কি বলা হবে ভাই, এটাকে বলা হয় ইথেন, ইথেন, ইথাইল। তো এই জায়গায় আমরা অনেক 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 সময় হচ্ছে যে আমরা আর কিভাবে ইউজ করি দেখো ভাই। ঠিক আছে, যেমন আমরা যখন ইয়ে লিখি, ওই যে কার্বক্সিলিক অ্যাসিড লিখি, যখন কিভাবে লিখি দেখো তো, CH3COOH। ঠিক আছে, তো দেখো তো এখান থেকে কিন্তু মূলত একটা অ্যালকেন থেকে এটা মূলত কি হয়েছে, আগে একটা ছিল, আগে মনে করো যে আগে ছিল একটা অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন একটা ছিল, ওখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, ওখানে গিয়ে একটা কি বসছে, CH3COOH। ঠিক আছে, এভাবে কিন্তু হয়, মানে এখানে একটা CH4 ছিল, মনে করো এভাবে আর কি, মনে করো এখানে একটা CH4 ছিল, তো এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, তারপর ওখানে COOH এসে বসছে। ঠিক আছে, তারপর এখানে এটা কি হলো, একটা যেহেতু হাইড্রোজেন চলে গেছে, তো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো ভাই, আর দিয়ে প্রকাশ করবো। এই জন্য ভাই তুমি অনেক জায়গায় দেখবা, অনেক জায়গায় দেখবা তুমি, এই যে এই মূলকটাকে কিভাবে প্রকাশ করা আছে, আর দেওয়া আছে COOH। আর জিনিসটা কি মূলত ভাই, অ্যালকাইল মূলক, এটাকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়, কি হিসেবে, প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ঠিক অনেক জায়গায় দেখবা তুমি অ্যালকাইল হ্যালাইট নামে আরেকটা জিনিস শুনবা। ঠিক আছে, অ্যালকাইল যে জিনিসটা থাকে, যেমন মনে করো যে একটা CH4 ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন উৎপন্ন, ইয়ে করে দিছে, অবসান করে দিছে, তাহলে কি থাকবে এখানে, CH3, তারপর মনে করো যে ওখানে একটা হ্যালাইট দেশে বসলো। হ্যালাইট জিনিসটা কি ভাই, আমরা ওই যে পর্যায়ের মধ্যে গ্রুপ 17 যেগুলো দেখি, ঠিক আছে, ওগুলোকে হ্যালোজেন বলা হয়, যেমন মনে করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে বলা হয় কি হ্যালোজেন। তো হ্যালোজেনের যে কোনো একটা জিনিস যদি বসে, যেমন CH3Cl যদি বসে, এটাও একটা ভাই অ্যালকাইল হ্যালাইট। এই যে তুমি পূর্বে যেখানে দেখতেছো, এই যে
ক্লোরোমিথেন যেটা এটা আছে, এটাও কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইডের ভিতরে পড়ে। তুমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারো, আর সিএল, ঠিক আছে, এটা একটা কি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তো এটা এত বিস্তারিত জানার দরকার নাই, একটা অ্যালকাইল হ্যালাইড। তো তুমি কি মনে রাখবো ভাই? দেখো এখন তোমাকে CH3COOH যে দেখাইলাম না ভাই, এখন দেখো আরেকটা দিয়ে কিন্তু দেখানো যায়। এখন দেখো, মনে করো যে CH4 ছিল, ওখান থেকে কি একটা হাইড্রোজেন সরিয়ে কি করলাম, CH3 এটা করলাম, এটা কি একটা অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকের সাথে CH3 ওর সাথে একটা আমি কি যুক্ত করলাম, OH যুক্ত করে দিলাম, এটা কি ভাই অ্যালকোহল। তো অ্যালকোহলকে এইভাবে কি প্রকাশ করা যায়, ROH, যেহেতু একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, ঠিক আছে। তো ROH এভাবে তুমি অনেক জায়গায় দেখবা যে প্রতীকী হিসেবে ROH লেখা আছে। আর মানে কি এটা অ্যালকাইল মূলক, ঠিক আছে, মানে ওখানে একটা CH3 আছে, মানে আর মানে কি CH3, আর মানে কি CH3, যেখানে একটা হাত ফাঁকা, ঠিক আছে, একটা হাত ফাঁকা। তো এটাকে মূলত এভাবে লেখা হয়। ঠিক আমরা হচ্ছে CHO কে এভাবে লিখি, আর CHO, ঠিক আছে, এভাবে লিখি। আর দেখবা দেখে আর মূলক তো আসলে কি অ্যালকাইল মূলক, ঠিক আছে। তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। তো তোমাকে সংজ্ঞা আসবে কি অ্যালকাইল মূলক কাকে বলে, অ্যালকেন হতে একটি মাত্র হাইড্রোজেন অপসারণ করলে যেটি সৃষ্টি হয় থাকে অ্যালকাইল মূলক বলে। আর নামের শেষে কি যুক্ত হবে ভাই, আইল যুক্ত হবে, ঠিক আছে, আইল যুক্ত হবে। যেমন এখানে আমার যদি 3টা কার্বন থাকতো, 3টা কার্বন থেকে একটা, মানে 3টা কার্বনে যদি একটা অ্যালকেন থাকতো, ওখান থেকে যদি একটা হাইড্রোজেন সরে যাইতো, তাহলে কি হইতো ভাই, ওখানে হয়ে যেত কি একটা আহ তখন ওইটা হচ্ছে তো প্রোপাইল, ঠিক আছে। তুই যেমন এই যে মনে করো যে এটাকে আমরা কি বলবো, CH3 CH CH2, তারপর এখানে দিলাম কি OH। তো এটা কি মূলক ভাই, এটা পুরোটা দেখো তো, এটা পুরোটাই তো ভাই একটা ইয়া, এটা মানে পুরোটাই তো ইয়া কি বলে যে অ্যালকোহল। কিন্তু এই জিনিসটা কি ভাই, ঠিক আছে, এই জিনিসটা, এই যে এটা সহ এটা জিনিসটা কি ভাই, এটা একটা ভাই অ্যালকাইল মূলক, কারণ এখানে ভাই একটা হাইড্রোজেন এখান থেকে অপসারিত হয়ে গেছে, এই জন্য এটাকে কি বলা হয় ভাই, অ্যালকাইল মূলক। তুই অনেক জায়গায় তুমি এখানে দেখবা যে অ্যালকাইল হিসেবে, মানে অ্যালকাইল মূলক হিসেবে এখানে ইয়ে করা হয়েছে, কি বলে যে আহ লেখা হয়েছে আর কি। ঠিক জনপ্রিয় একটা অ্যালকাইল হলো যে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড ভাই অনেক জায়গায় ইউজ হয়, তুমি কল্পনা করতে পারবে না। অনেক কিছু ব্যবহার করার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হয় ভাই। অ্যালকাইল হ্যালাইড কি ভাই, এই যে আর, ঠিক আছে, তারপর এখানে হ্যালোজেন, ঠিক আছে, হ্যালোজেন, আর হ্যালোজেন, আর এটা কি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড একে বলা হয়। তো হ্যালাইডের জায়গায় কি বসতে পারে ভাই, হ্যালোজেন কি গ্রুপ 17 এর মৌলগুলো। তো এখানে কি হবে, আর সিএল হতে পারে, আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর এফ হতে পারে, আর আই হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে হ্যালোজেন, এখানে হ্যালোজেন গুলো বসে, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কারণ এগুলোর কি ভাই, এগুলোর হচ্ছে যে ওরা তো একটা ইলেকট্রনের সাথে থাকে, মানে এই যে গ্রুপ 17 আমরা কি জানি, গ্রুপ 17 হচ্ছে যে মৌলগুলো কি একটা করে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, একজনের মানে বা একজনের সাথে শেয়ার করে ভাবে তুমি বলতে পারো, ঠিক আছে। তো এখানে যদি ইয়ে থাকে, আমরা ওই যে পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম না, কার্বনের সাথে যুক্ত থাকে, তো কার্বনের সাথে এখানে যদি একটা ক্লোরিন থাকে, ক্লোরিনের একটা ইলেকট্রন যদি এখানে যদি বন্ধন সৃষ্টি করে, মানে কি বলবো কি বলে যে শেয়ার করে আর কি, ইলেকট্রন শেয়ার করে, তাহলে কিন্তু এটা হয়ে যায় RCl, RBr, RR, RI। তো এগুলো হচ্ছে ভাই অ্যালকাইল হ্যালাইড। তো ঠিক আছে, তোমাকে আমি পরবর্তীতে যখন আরো ইয়ে হবে তখন আমি এগুলো নিয়ে আরো কিছু আলোচনা করবো ভাই, ঠিক আছে। তো আপাতত তুমি এটুকু জেনে রাখো যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল জিনিসটাকে অক্সিজেন হতে, সরি, অ্যালকেন হতে একটা ইলেকট্রন অপসারণ করলে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে যে অ্যালকাইল মূলক, ঠিক আছে। তারপর হচ্ছে যে নামের সাথে কি যুক্ত হবে, আইল যুক্ত হয়। তো যেহেতু একটা ইলেকট্রন ওখান থেকে সরে যায়, ওখানে অনেক কিছু বসে যাওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো এই জন্য ভাই মূলকটা অনেক ইম্পর্টেন্ট। তো ঠিক আছে ভাই, আজকে হচ্ছে যে আমাদের লেকচার এতটুকুই। তুমি চাইলে ভাই সাবস্ক্রাইব করতে পারো, লাইক দিতে পারো, শেয়ার করতে পারো ভাই, কমেন্ট করতে পারো। তো আজকে টাটা।